আমাদের মেন লিডকে দেখতে পাই, যার নাম কিম তান। কিম তান ইউএসএতে পড়াশোনা করার জন্য এসেছে। ছোটোবেলায় তার বড় ভাই তাকে ইউএসএতে পাঠিয়েছিল এবং বলেছিল তোমার ওখানে যেয়ে তেমন কিছু করার প্রয়োজন নাই, তুমি বড়লোকের ছেলেমেয়েদের মতো আরামে দিন কাটাও, পড়াশোনা করারও জরুরি নয়। অন্যদিকে কোরিয়াতে আমরা ইয়াংদোকে দেখতে পাই। ইয়াংদো আমাদের সেকেন্ড মেন লিড, আর এটি হচ্ছে ইয়ংসাং। ইয়ংসাং আমাদের মেন ফিমেল লিড, এবং ইয়ংসাং এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছে, যা তার পার্ট টাইম জব ছিল। কিন্তু কাস্টমার টাকা দিতে না চাইলে সে ঠিকই কাস্টমারদের কাছ থেকে টাকা আদায় করে নিতে পারে। সেদিনই প্রথম ইয়াংদো ইউনসাংকে দেখেছিল এবং ইউনসাং তাকে খেয়াল না করেই সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ইউনসাং একটি কফি শপে পার্ট টাইম জব করে। এটা শুধুমাত্র তার একটি পার্ট টাইম জব ছিল না, সে পিৎজা ডেলিভার করে, কফি শপে কাজ করে, রেস্টুরেন্টে বাসন ধোয় এবং আরও অনেক পার্ট টাইম জব করে। আর এটা হচ্ছে চাং ইয়ং, সে ইয়ংসাংয়ের বেস্ট ফ্রেন্ড। তারা ছোটোবেলা থেকে অনেক ভালো বন্ধু। আগে তারা একই স্কুলে পড়তো, কিন্তু পরে চাং ইয়ং বড় স্কুলে শিফট হয়ে যায়, কিন্তু ইয়ংসাং আগে সেই স্কুলটিতেই পড়াশোনা করে। আর সেখানে আসে বোনা, যে চাং ইয়ংয়ের গার্লফ্রেন্ড, এবং সে ইয়ংসাংকে তেমন পছন্দ করে না, কারণ অবভিয়াসলি তার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। আমরা জানতে পারি যে ইয়ংসাংয়ের বড় বোন ইউএসএতে পড়াশোনা করে এবং সে তার বড় বোনকে খুব হিংসে করে, কারণ তার বড় বোন ইউএসএতে একা থাকতে পারে এবং তাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হয় না, কিন্তু এখানে ইয়ংসাংকে সব রেসপন্সিবিলিটি নিতে হয়। আর চান ইয়ংয়ের বাবা ছিল কিম তানের বাবার ম্যানেজার। অন্যদিকে ইয়ংসাংয়ের মা কিম তানের বাড়িতে কাজ করতো এবং এটি ছিল কিম তানের আসল মা। কিম তানের মা এবং ইয়ংসাংয়ের মা, তাদের ভেতর ভালো সম্পর্ক ছিল, তারা একে অপরকে অনেক হেল্প করত। ইয়ংসাংয়ের বোন ইয়ংসাংয়ের মাকে ফোন করে বলে যে সে বিয়ে করছে এবং ইয়ংসাংয়ের মা তার জমানো সব টাকা তার বোনকে দিয়ে দেওয়ার জন্য রাজি, কারণ সে তার বিয়েতে গিফট পাঠাতে চায়। ইয়ংসাং বলে যে টাকা অনলাইন পাঠাতে হবে না, আমি ইউএসএতে গিয়ে ওকে টাকা দিয়ে আসবো আর দেখে আসবো ও কেমন আছে। অন্যদিকে আমরা দেখতে পাই রেচেলকে। রেচেল কিম তানের ফিয়ন্সে, 1 বছর আগেই তাদের এঙ্গেজমেন্ট হয়েছে, আর এটি রেচেলের মা। রেচেলের মা দ্বিতীয়বার বিয়ে করছে ইয়াংদোর বাবাকে, এবং তারা একটি ডিনারের প্ল্যান করেছিল এবং সেখানে যাওয়ার পরে ইয়াংদো তার বাবার সাথে খারাপ ব্যবহার করে, কারণ সেই বিয়েটিতে রাজি ছিল না। এতে ইয়াংদোর বাবা রেগে যায় এবং ইয়াংদোকে একটি থাপ্পড়ও মারে। সেখান থেকে বের হয়ে চলে আসার সময় রেচেল ইয়াংদোকে বলে, তুমি জানো আমি কিংতাংয়ের সাথে এঙ্গেজ, আর যদি তুমি এই বিয়েটি না আটকাও তাহলে কিন্তু কিমতান তোমার জামাইবাবু হয়ে যাবে। এটা শোনার পর ইয়াংদো বলে, এটা তোমার প্রবলেম, আমার নয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ংসাং পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গেছে, আর এদিকে রেচেলের মাও রেচেলকে বলে যে যেহেতু তোমাদের অ্যানিভার্সারি আসছে, যেদিন তোমরা এঙ্গেজড হয়েছিলে, তো আমাকে ইউএসএতে গিয়ে কিমতানের সাথে দেখা করা উচিত। এদিকে ইয়ংসাং ইউএসএতে চলে এসেছে এবং এয়ারপোর্টে তার সাথে রেচেলের দেখা হয়। রেচেল তার মাকে মিথ্যে কথা বলছিল এবং এটা অনেক হাস্যকর ছিল, তাই এটা শুনে ইয়ংসাং হেসে ফেলে, কিন্তু রেচেল সেটা লক্ষ্য করে এবং ইয়ংসাংয়ের সাথে তার কথা কাটাকাটি হয়। ইয়ংসাং প্রথমে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে এবং সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ফাইনালি তাকে রেচেলের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বাধ্য হতে হয় চলে যাওয়ার জন্য, এবং সে ইউএসএতে নিজের বোনের ঠিকানা খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে ফাইনালি সে সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে তার বোন থাকে, এবং জানতে পারে যে তার বোন কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, সে একটি কফি শপে কাজ করে, আর এটি তার বোনের বয়ফ্রেন্ড। সে বিয়েও করছে না। কফি শপে গিয়ে সে তার বোনকে দেখতে পায় এবং সে আশ্চর্য হয় যে কাজ তার বোন করছিল এটা মোটেও কোনো সম্মানের কাজ ছিল না, এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা তো অনেক দূরের কথা। কিমতান সেখানে কফি শপে বসে সব কিছু দেখতে পাচ্ছিল। ইয়ংসাংয়ের বোন ইয়ংসাংকে দেখতে পায় এবং তার কাছে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যখন সে কথা বলে তখন তারা ঝগড়া করে, কারণ ইয়ংসাং বলে তুমি তো বলেছিলে তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এটাকে তোমাকে দেখে ইউনিভার্সিটিতে মনে হচ্ছে। ইয়ংসাংয়ের বোন কিচ্ছু না বলে সেই সুটকেস থেকে টাকা বের করে নিয়ে চলে যায় এবং ইয়ংসাংকে সেখানেই ওই অবস্থায় রেখে চলে যায়। ইয়ংসাংয়ের কাছে বিন পাউডার ছিল, যা তার মা তার বোনের জন্য পাঠিয়েছিল। কিমতানের এক ফ্রেন্ড সেখানে বসেছিল এবং সে যখন ইয়ংসাংয়ের ব্যাগে সেই বিন পাউডারগুলো দেখতে পায়, সে ভাবে ওগুলো ড্রাগ ছিল, তাই ভেবে সে দ্রুত গিয়ে ইয়ংসাংয়ের ব্যাগ থেকে সেই বিন পাউডারের প্যাকেটটি নিয়ে দৌড় দেয়। ইয়ংসাংও ন্যাচারালি তার পেছনে দৌড়ায়। ফাইনালি যখন কিমতানের ফ্রেন্ড
সেটা খোলে, তার নাকে মুখে বিন পাউডার চলে যায় এবং সে অ্যালার্জিক ছিল বিন পাউডারে। ফাইনালি তারা হসপিটালে যায়। হসপিটালে গিয়ে ডাক্তার তাদের বলে যে কিছুক্ষণ পরেই কিমতানের ফ্রেন্ড ঠিক হয়ে যাবে। কিন্তু এদিকে পুলিশ ইউনসাংকে ইনভেস্টিগেট করতে আসছে যে এটা কী ছিল যা কিমতানের ফ্রেন্ড ড্রাগ ভেবেছিল। ইউনসাং প্রথমে পুলিশের সাথে কথা বলতে পারে না, কারণ তার ইংলিশ ভালো নয়। সে পুলিশের কথা কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে কিম তান চলে আসে এবং ইউনসাংকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পুলিশ অফিসার কিম তানকে আগে থেকেই চিনত এবং সে ইউনসাংয়ের পাসপোর্ট নিয়ে নেয় এবং বলে, তোমরা কয়েকদিন পরে আমার সাথে দেখা করো এবং পাসপোর্টটি ফেরত নিয়ে চলে এসো। এরপর ইউনসাং আশ্চর্য হয়ে যায়, বলে আমি এখন কি করব? তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারো? ইউনসাং এটা রিকোয়েস্ট করে বলে। কিম তান বলে ঠিক আছে। তাই বলে সে নিজের গাড়িতে করে ইউনসাংকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে ইউনসাংয়ের বোন থাকতো। এবং ইউনসাং গাড়ি থেকে নেমে সেই বাড়িতে যায়। সেই বাড়িতে গিয়ে দেখে সেই বাড়ির দরজা বন্ধ, ভেতরে কেউ নেই। ইউনসাং ওখানে বসে থাকার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে গেলে তাকে সেখান থেকে বাধ্য হতে হয় বের হয়ে যেতে। রাস্তা দিয়ে হাঁটার সময় কিম তান ফেরত আসে এবং সে ইউনসাংকে দেখে বলে, তুমি যদি চাও তুমি আমার বাড়িতে আসতে পারো। এটা শোনার পর ইউনসাং আশ্চর্য হয়ে যায়। সে আশা করেনি কিম তান তা বলবে, কিন্তু তার কাছে উপায় না থাকায় সে কিম তানের বাড়িতে যায়। কিম তানের বাড়ি কিম তানের একা থাকার পক্ষে অনেক বড় ছিল। ইউনসাং বলে, তোমার ফ্যামিলি কোথায়? কিম তান বলে, না আমি একাই থাকি। ইউনসাং একটু আনকমফোর্টেবল ফিল করে। সে বলে, তুমি কি কাজ করো? ড্রাগ ডিলিং করো? তখন কিম তান বলে, হ্যাঁ, আর আমি কিডনিও বিক্রি করি। এটা একটু মজা করছিল ও। অন্যদিকে রুমে যাওয়ার পর ইউনসাংয়ের খুব খিদে লাগে, কারণ সে সারাদিন কিছু খায়নি। এই জন্য বাধ্য হয়ে সে কিম তানের রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে খাবার খোলার সময় সেখানে কিম তান চলে আসে। কিম তান জিজ্ঞাসা করে, তুমি কি করছো? ইউনসাং টাকা দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে শুধু সেগুলোই খেয়েছি যেগুলো এক্সপায়ার্ড। কিম তান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অন্যদিকে কোরিয়াতে আমরা কিম তানের বাবাকে দেখতে পাই। কিম তানের বাবার ওয়াইফের সাথে বসেছিল এবং এটি হচ্ছে কিম তানের মা। কিম তানের বাবার ওয়াইফ নয়, মিস্ট্রেস। আর এটা কিম তানের সেই বড় ভাই যে কিম তানের বাবার সেই স্ত্রীর ছেলে যে মারা গেছেন। কিম তানের মা কিম তানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কিম তানের মায়ের ফোন রিসিভ করে না। সে তার ফ্যামিলি থেকে দূরে থাকতে চায়, কারণ সে ঝামেলার ভেতর জড়াতে চায় না। অন্যদিকে ইউনসাং তার মাকে ফোন করে বলে যে আমি সব কিছু ম্যানেজ করে নিয়েছি এবং আমি ভালো আছি, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো এবং আমি এখানে বোনের সাথে ভালোই আছি। কিম তান এগুলো শুনতে পায় এবং সে বুঝতে পারে যে ইউনসাং নিজের মায়ের ভালোর জন্য মিথ্যে কথাও বলল। কিম তান ইউনসাংকে স্যান্ডউইচ দিয়ে যায়, কারণ সে সারাদিন কিছু খায়নি। এর পরিবর্তে ইউনসাং কিম তানকে ড্রিম ক্যাচার দেয়। কিম তান সেই ড্রিম ক্যাচারটা নিয়ে দরজায় লাগিয়ে দেয়। সকালবেলা যখন ইউনসাংয়ের চোখ খোলে, সে কিম তানের বাড়ির বাইরের ভিউ দেখতে পায়। এটা অনেক সুন্দর ছিল। তখন কিম তানের নজর ইউনসাংয়ের ওপর পড়ে এবং ইউনসাংও কিম তানকে দেখতে পায়। এই মোমেন্টে তাদের একে অপরের প্রতি চোখ যায় এবং কিছুক্ষণের জন্য তারা দুজনই স্তব্ধ হয়ে যায়। এরপর কিম তান নিজের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তখন ইউনসাং জিজ্ঞাসা করে যে তাহলে আমিও বের হয়ে যাই, যেহেতু তুমি তোমার বাড়িতে থাকছো না, আমি কিভাবে থাকতে পারি? তখন কিম তান ইউনসাংকে বলে, চলো তুমি আমার সাথে স্কুলে চলো। ইউনসাং কিম তানের সাথে তার গাড়িতে করে কিম তানের স্কুলে যায়। যাওয়ার সময় ইউনসাং গাড়িতে বাতাস এবং সেখানকার ভিউ অনেক এনজয় করছিল। কিম তানও ইউনসাংকে দেখে অনেক খুশি হয়ে যায়। ক্লাসে যখন কিম তান বসেছিল, তার মনোযোগ মোটেও ক্লাসে ছিল না, বাইরে ছিল, কারণ ইউনসাং সারাক্ষণ বাইরে বসেছিল। ক্লাস শেষ হওয়ার পর কিম তান ইউনসাংয়ের সাথে দেখা করে এবং ইউনসাং বলে যে আমি চাই, এখন তো আমার আর কোনো কাজ নেই। কিন্তু কিম তান তাকে আটকে নেয় এবং বলে, তুমি কিভাবে যাবে? তুমি কি রাস্তাঘাট কিছু চেনো? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তাই বলে সে ইউনসাংকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে এবং সেই রেস্টুরেন্টে যায় যেখানে ইউনসাংয়ের বোন কাজ করত। জানতে পারে যে তার বোন সেখানে নেই এবং সেই লোকটির সাথে দেখা হয় যে তার বোনের বয়ফ্রেন্ড, এবং সেখানে তাদের কথা কাটাকাটি হয় এবং ফাইনালি কিম তান তাকে মারে এবং সেখানে সেই লোকটির ফ্রেন্ড চলে আসে এবং তারা কিম তান এবং ইউনসাংকে তাড়া করে। কিম তান এবং ইউনসাং একে অপরের হাত ধরে সেখান থেকে দৌড়াতে থাকে। দৌড়াতে তারা একটি জায়গায় আসে এবং সেখানে কিম তানের ফোনটি নিয়ে
ইয়নসাং নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লগ ইন করার পর সে একটি পোস্ট করে যেখানে তার বেস্ট ফ্রেন্ড চাং ইয়ংকে মেনশন করে বলে যে তুমি যদি এই মেসেজটি দেখতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাও এবং আমায় কল করো। এরপর কিমতান বলে তুমি কি শিওর ও তোমায় কল করবে? ইয়নসাং বলে হ্যাঁ অবশ্যই, ও আমার বেস্ট ফ্রেন্ড। তখন কিমতান বলে বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? কিছুক্ষণ পর ইয়নসাং বারবার সেই ফোনটি দেখতে চায়, কারণ সে দেখতে চায় চান ইয়ং তাকে কমেন্ট করেছে কি না, কিন্তু করেনি এখনও। রেচেল তার মায়ের সাথে কথা বলে এবং মিথ্যা কথা বলে যে তার সাথে কিমতানের দেখা হয়েছে এবং তারা একে অপরের সাথেই আছে, কিন্তু এখন পর্যন্ত কিমতানের সাথে রেচেলের দেখা হয়নি। কিমতান তো রেচেলের ফোনই রিসিভ করছে না। এদিকে আমরা ইয়াংদোকে দেখতে পাই। ইয়াংদো নিজের বাবার রেস্টুরেন্টে এসে বাসন ধুচ্ছে এবং রেস্টুরেন্টের আদার কাজও করছে। মোট কথা এটা তার জন্য একটা পানিশমেন্ট ছিল যা তার বাবা তাকে সেই খারাপ আচরণের জন্য দিয়েছে। সেখানে তাকে বড় বড় ক্লায়েন্টেরও হ্যান্ডেল করতে হয়। অন্যদিকে আমরা ইউএসএতে দেখতে পাই যে কিমতান ইয়নসাংয়ের সোশ্যাল অ্যাকাউন্টে লগ ইন করে দেখছে ইয়নসাংয়ের সব পোস্ট। সেখানে কবে বৃষ্টি হয়েছে তখন সে পোস্ট করেছে, চান ইয়ংয়ের সাথে বসে থাকা অবস্থায় পোস্ট করেছে এবং এখানে এসে প্রথম চান ইয়ংকে দেখতে পায় এবং সে মনে মনে চান ইয়ংকে দেখে একটু জেলাস হয়, কারণ সে ভাবে চান ইয়ং ইয়নসাংয়ের বয়ফ্রেন্ড। এরকম শুধু ফ্রেন্ড হতেই পারে না। পুলিশ কিমতানের কাছে ইয়নসাংয়ের পাসপোর্ট ফেরত দিয়ে যায়। অন্যদিকে ইয়নসাং কিমতানের বাড়ি থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে নেয়, কিন্তু তখনই তার সাথে রেচেলের দেখা হয়। তারা এর আগেও দেখা হয়েছিল তাদের এয়ারপোর্টে। তখন রেচেল বলে তুমি এখানে কি করছো? এটা তো আমার ফিয়ন্সের বাড়ি। তখন সে ইয়নসাংয়ের ব্যাগটি নিচে ফেলে দেয় এবং ইয়নসাংকে বলে যে তুমি এখান থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছ না তো, তোমার ব্যাগটি খোলো। এবং সে ইয়নসাংয়ের ব্যাগটি খুলে দেখে অবভিয়াসলি সেখানে কিছু ছিল না এবং সে ইয়নসাংকে সেখান থেকে বের হয়ে চলে যেতে বলে। ইয়নসাং সেখান থেকে বের হয়ে চলে যায় এবং পাসপোর্ট অফিসে গিয়ে একটি প্লেন টিকিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু অবভিয়াসলি তার কাছে তার পাসপোর্ট ছিল না। পাসপোর্ট নেওয়ার জন্য তাকে বাধ্য হয়ে কিমতানের বাড়িতে যেতে হয়, কিন্তু রেচেল বলে যে সে ডাস্টবিনে তা ফেলে দিয়েছে। ইয়নসাং বাধ্য হয়ে ডাস্টবিনে সেখানে খোঁজার চেষ্টা করে। তখন কিমতান এসে বলে এখানে কিছু নেই, পুলিশ আমার কাছে তোমার পাসপোর্ট দিয়ে গেছে, চলো এখান থেকে। তখনই সেখানে গ্যাংস্টাররা চলে আসে যারা এর আগেও তাদের ফলো করেছিল। তারা একে অপরের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং একটি মুভি থিয়েটারে যায় এবং মুভি থিয়েটারে গিয়ে ইয়নসাং বলে আমরা এখানে কেন এসেছি? কিমতান বলে তুমি মুভি দেখো, কিন্তু ইয়নসাং বলে আমি কিছু বুঝতে পারছি না এখানে। তখন কিমতান বলে যে এই ছেলেটি একটি মেয়ের সাথে কথা বলছে, তার নাম ইয়নসাং। ইয়নসাং আশ্চর্য হয়ে যায় এবং বলে তুমি আমার নাম কিভাবে জানলে? কারণ এখনও ইয়নসাং নিজের নাম কিমতানকে বলেনি এবং তার নামও নিজে জিজ্ঞাসা করেনি। তখন কিমতান বলে যে ছেলেটি ইয়নসাংকে একটি প্রশ্ন করতে চায়। ইয়নসাং বলে কী প্রশ্ন? তখন কিমতান বলে আমি কি তোমাকে পছন্দ করি? এটা শোনার পর ইয়নসাং আশ্চর্য হয়ে যায়, সে কোনো উত্তর দেয় না। এবং এখানেই আমি পার্ট 1 শেষ করছি। যদি পার্ট 2, সো চলো শুরু করা যাক। সিনেমা থিয়েটারে বসে কিমতান ইয়ংসুনকে জিজ্ঞাসা করে যে আমি কি তোমাকে পছন্দ করি? ইয়ংসুন বলে না, তুমি আমাকে পছন্দ করতে পারো না। তখন কিমতান বলে কেন? ইয়ংসুন বলে কারণ তুমি এঙ্গেজড, তোমার ফিয়ন্সে আছে। আর এটা কোনো মুভির মতো নয় যে তুমি যা চাইবে তাই হবে। কিমতান তখন বলে কেন, এটা মুভির মতো কেন নয়, আমরা তো এখন হলিউডে আছি। ইয়নসাং জিজ্ঞাসা করে আমরা হলিউডে আছি? তখন কিমতান ইয়নসাংকে নিয়ে সেই জায়গা দেখায় যে তারা সত্যি হলিউডে আছে। এটা দেখে ইয়নসং অনেক খুশি হয়ে যায় এবং কিমতান দেখতে পায় যে ইয়নসংয়ের বেস্ট ফ্রেন্ড কমেন্ট করেছে যে সে তাকে নিতে আসছে, কিন্তু কিমতান ইয়নসাংকে সেই কথাটি এখনও বলে না। কিমতানের বাবার ম্যানেজার কিমতানকে ফোন করে বলে যে তার ভাই ইউএসএতে যাচ্ছে একটি মিটিংয়ের জন্য এবং তার বাবাও তাকে সেখানে তার ভাইয়ের সাথে দেখা করতে বলেছে যাতে সে মিটিংটি অ্যাটেন্ড করতে পারে। কিমতান সেখানে যেতে রাজি হয়ে যায় কারণ সে তার ভাইয়ের সাথে দেখা করতে পারবে। এজন্য সে ইয়নসাংকেও সেখানে নিয়ে যায়, কারণ সে ইয়নসাংকে একা ছাড়তে চাচ্ছিল না। কিমতানের ভাই অলরেডি ইউএসএতে চলে এসেছে এবং সে সেই পার্টিটি অ্যাটেন্ড করছে যা তার বাবা বলেছিল। কিমতান সেখানে যায়, কিন্তু কিমতানের ভাই
কিমতানকে দেখে খুব একটা খুশি হয় না। সে সেখান থেকে বের হয়ে চলে আসে এবং কিমতানকেও বের হয়ে চলে আসতে বলে এবং বাগানের ভেতরে নিয়ে যায়। বাগানের ভেতরে যাওয়ার পর কিমতান খুব খুশি হয়ে বলে, দাদা তোমার সাথে কতদিন পর দেখা, কেমন আছো, দেখো আমি কত বড় হয়ে গেছি। ছোট্ট ভাইয়ের মতো আবদার করে বসে কিমতান। কিন্তু কিমতানের বড় ভাই বলে যে, তুমি কি ইউএসএতে শুধু লম্বা হতে এসেছো, আর কিছুই করার নেই তোমার? কেন এসেছো তুমি এখানে? 3 বছর তো হয়ে গেছে, এখনও কি তুমি একা থাকতে শেখোনি? এগুলো শোনার পর কিমতান অনেক স্যাড হয়ে যায়। ও বুঝতেই পারে না ওর ভাই ওর সাথে এমন কেন করছে। পাশে দাঁড়িয়ে ইউনসাং সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু সে এগিয়ে যায় না। দূর থেকে শুধু কিমতানকে দেখে এবং বুঝতে পারে কিমতান ভীষণ স্যাড। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কিমতান বলে, না আমি ঠিক নেই। তুমি আগেই তো আসতে পারতে, দাঁড়িয়ে কথা শুনছিলে কেন? ইউনসাং বলে, আমি শুনতে চাইনি, হঠাৎই এমনটা হয়ে গেছে। ফিরে আসার সময় গাড়িতে তারা একে অপরের সাথে একদম কথা বলে না, একদম নিস্তব্ধ হয়ে দুজন বসেছিল। কিন্তু হঠাৎই পাহাড় থেকে একটি ছোট্ট পাথর পড়ে যায় এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির তেল সম্পূর্ণ বের হয়ে যায় এবং অনেক চেষ্টা করা সত্ত্বেও তা ঠিক করা যায় না। তাই তারা ডিসাইড করে যে আজকে রাত্রে তারা পাশেই কোনো জায়গায় থাকবে। এই জন্য ফাইনালি তারা একটা মোটেলে যায়। সেখানে গিয়ে তারা ড্রেস চেঞ্জ করে, কারণ তাদের জামাকাপড় খারাপ হয়ে গেছিল। এবং কিমতান ইয়নসাংকে একটি কফি শপের কথাও বলে, যেখানে অনেক ভালো প্যানকেক পাওয়া যায়, এবং বলে যে তোমাকে কোনোদিন আমি নিয়ে যাব সেখানে। ইয়নসাং বলে, ঠিক আছে, আমি অবশ্যই সেখানে যাব। এবং তখনই ইয়নসাং পড়ে যেতে নেয় এবং কিমতান ইয়নসাংকে ধরে নেয় এবং তারা দুজন একজনের চোখে চোখ রেখে তাকায়। এরপর তারা দুজন একজন আরেকজনের সাথে অনেক কথা বলে এবং পরে একই রুমে থাকে। ইউনসাং সোফাতে রাত কাটাবে এবং কিমতান বিছানাতে শোবে। কিন্তু ইউনসাং যখন সোফায় শুয়ে পড়ে তখন কিমতান তাকে উঠিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি কীভাবে ঘুমাতে পারো? আমি ঘুমাবো, তারপরে তুমি ঘুমাবে, এজন্য তোমাকে অবশ্যই জেগে থাকতে হবে। কথা মতো ইয়নসাং সোফায় বসে থাকে এবং কিমতান ঘুমিয়ে পড়ে। কিমতান শুধু ঘুমানোর নাটক করছিল, কিন্তু এদিকে ইয়নসাং বসে বসেই ঝিমাচ্ছিল, কারণ সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই ইয়নসাং হঠাৎ করেই ঘুমের ভেতর সেখানে বসে বসেই নিচে পড়ে যেতে নেয়। তখন কিমতান তাকে গিয়ে ধরে এবং সারা রাতই প্রায় সে বসে শুধু ইয়নসাংকে দেখছিল। পরের দিন সকালবেলা ইয়নসাং এবং কিমতানের বাড়িতে ফিরে আসে এবং ইয়নসাং দেখতে পায় যে তার বেস্ট ফ্রেন্ড চান ইয়ং তাকে নিতে এসেছে। সে খুব খুশি হয়, কিন্তু চান ইয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন, আর এই জামা কাপড়ের কী বিষয়, তোমরা দুজন একই কেন জামা পরে আছো? এরপর তারা দুজনেই কিমতানের বাড়ির ভেতরে যায় এবং ইয়নসাং কিমতানকে ধন্যবাদ জানায় এবং নিজের পাসপোর্টটি নেয়। চান ইয়ং কিমতানকে জিজ্ঞাসা করে, তুমি কি কিমতান? কিমতান বলে, হ্যাঁ, তুমি কি আমাকে চিনো? চান ইয়ং বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমায় চেনো না। এরপর তারা দুজন সেখান থেকে চলে আসে। আসলে চান ইয়ং যে কিমতানের মা বাবার ম্যানেজারের ছেলে, কিমতানের তা মনে নেই। ওখান থেকে বের হয়ে আসার পর চান ইয়ং ইয়নসাংকে জিজ্ঞাসা করে, তুমি ওখানে কেন ছিলে? তখন ইয়নসাং বলে যে তার পাসপোর্ট হারিয়ে গেছিল এবং তার কাছে কোনো টাকাও ছিল না, এজন্য সে এখানে ছিল। পরে তারা ইউএসের মার্কেটে অনেক ঘোরাঘুরি করে এবং অনেক মজা করে। তারপর তারা তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবিও পোস্ট করে এবং কিমতান সেটা দেখতে পায়, কারণ সে ইয়নসাংয়ের অ্যাকাউন্টে লগ ইন করা ছিল। কিন্তু এটা দেখে সে খুব একটা খুশি হয় না। পরে সে নিজের ফিয়ন্সে রেচেলের সাথে দেখা করতে যায়, কারণ এখনও পর্যন্ত সে রেচেলের সাথে ভালো করে দেখাই করেনি। সেখানে যাওয়ার পর সে রেচেলের সাথে শপিংয়ে যায়। শপিং করার পর তারা ডিসাইড করে যে তারা প্যানকেক খেতে যাবে, যেটা কিমতানের ফেভারিট শপ ছিল। কিন্তু কিমতান সেখানে যেতে রাজি হয় না। কিন্তু তখনই রেচেলের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিল ইয়াংদো। ইয়াংদো রেচেলকে ফোন করে বলে যে আমাকে তোমাকে পিক করতে যেতে হবে এয়ারপোর্টে, তুমি কি ছোট বাচ্চা নাকি? রেচেল বলে, তোমাকে আসতে হবে না, আমি ম্যানেজ করে নেব। এরপর সে আবারও কিমতানকে বলে যে তুমি ওখানে কেন যেতে চাচ্ছ না? তখন কিমতান বলে যে আমি ভাবছি যে ওখানে ইয়নসাং থাকবে। তখন রেচেল বলে যে তুমি কি পাগল, ও ওখানে কেন থাকবে? তখন কিমতান বলে যে আমার মনে হয় ওখানেই থাকবে। সে ফ্ল্যাশব্যাকে চিন্তা করে যে সে ইয়নসাংকে সেই শপের কথা বলেছিল।
তখন রেচেল বলে, ঠিক আছে চলো আমরা যেয়েই দেখে নিই যে ও ওখানে আছে কি না, তোমার বিশ্বাস যেতে না আমার দৃঢ়তা। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা যখন সেখানে যায়, ইউনসাং সেখানেই ছিল। ইউনসাং এবং চাং ইয়াং সেখানে কফি খেতে এসেছিল এবং প্যানকেক খেতেও। এটা দেখার পর রেচেল আশ্চর্য হয়ে যায়। কিমতান বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এখানে আসার প্রয়োজন নেই, কিন্তু রেচেল তাদের কাছে এগিয়ে যায় এবং সেখানে বসে পড়ে। চান ইয়ং এবং রেচেল একই স্কুলে পড়লেও এর আগে তারা কখনোই কথা বলেনি, কিন্তু আজকেই প্রথম রেচেল চান ইয়ংয়ের সাথে কথা বলছে। এবং কথা বলতে বলতে সে ইয়নসাংকে অনেক অপমানও করে, কারণ সে ভাবে যে ইয়নসাং তার ফিয়ান্সের ওপর লাইন মারার চেষ্টা করছে এবং তাকে বিশ্রী কথাও শোনায় এবং সেখান থেকে চলে যায়। কিমতান সেখান থেকে টেনে রেচেলকে নিয়ে আসে এবং বলে, তুমি এটা কেন করলে? আমার প্রথম দেখা হয়েছিল যখন আমরা 10 বছর বয়সের ছিলাম এবং তখন তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমি ছোট বাচ্চার মতো। গত বছর আমাদের ফ্যামিলি আমাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছে, আর এখন তুমি এমন ব্যবহার কেন করছো? সেখান থেকে চলে আসার পর রেচেলের কিমতানের বড় ভাইয়ের সাথে দেখা হয়। তারা কথা বলে এবং পরে সে কিমতানের বড় ভাইয়ের সাথে কবরস্থানে যায়। সেখানে গিয়ে সে কিমতানের বড় ভাইয়ের আসল মা, যে প্রেসিডেন্টের প্রথম ওয়াইফ ছিলেন, তার কবরে যায়। আমরা কোরিয়াতে দেখতে পাই যে চান ইয়ংয়ের বাবা এবং রেচেলের মা 20 বছর আগে কোনো সম্পর্ক ছিল, কিন্তু এখন তেমন কিছুই নেই। পরে কিমতান তার বাবার ম্যানেজারকে ফোন করে এবং ফোন করে কথা বলার সময় সে জানতে পারে যে কালকে যার সাথে দেখা হয়েছিল চান ইয়ং, সে তার বাবার ম্যানেজারের ছেলে। পরে সে চান ইয়ংকে ফোন করে। চান ইয়ং জিজ্ঞাসা করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? তখন কিমতান বলে, তোমার বাবার কাছ থেকে নিয়েছি। তখন চান ইয়ং বুঝতে পারে যে কিমতান তাকে চিনতে পেরেছে। কিমতান ইউনসাংয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু চান ইয়ং বলে, ও তো এখানে নেই, ও যদি তোমার সাথে কথা বলতে চায় আমি দেব। ইউনসাং যখন সেখানে আসে, চান ইয়ং তাকে বলে যে কিমতান ফোন করেছিল, কিন্তু ইউনসাং কিমতানকে আর কল ব্যাক করে না। রেচেল ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে, এজন্য কিমতানও তাকে বাই বলার জন্য এয়ারপোর্টে এসেছে। বাই বলার সময় রেচেল কিমতানকে জড়িয়ে ধরে এবং সেখানেই ইয়নসাং চলে আসে। সে একটু সারপ্রাইজড হয়, কিন্তু পরে তাদের দেখে মুখ ফিরিয়ে চলে যেতে নেয়, কিন্তু কিমতান ইয়নসাংকে দেখতে পায় এবং ইয়নসাংয়ের নাম ধরে ডাক দেয়, এজন্য ইয়নসাং সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিমতান ইয়নসাংয়ের কাছে যায় এবং গিয়ে বলে, তোমার নাম্বারটা আমাকে দাও। কিন্তু ইয়নসাং বলে, নাম্বার দেওয়ার তো প্রয়োজন নেই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো এবং এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানিয়েছি। এবং এটা বলার পর ইয়নসাং সেখান থেকে চলে যায়। কিমতান সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, আর রেচেল পাশে দাঁড়িয়ে সব ঘটনাই দেখছিল। রেচেল এবং ইয়নসাং একই প্লেনে উঠেছিল। কিছুক্ষণ পর যখন ইয়নসাং কাস্টম সার্ভিসের ফর্ম ফিল আপ করছিল, তখন রেচেল সেখানে গিয়ে তার ফর্মটি হাত থেকে কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে আবার নিজের সিটে ফেরত আসে। ইয়নসাং পরে তার সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু এয়ার হোস্টেস তাকে বাধা দেয়, কারণ রেচেল স্বীকারই করে না যে সে ইয়নসাংয়ের কাগজটি নিয়ে নিয়েছিল। এয়ারপোর্টে ল্যান্ড করার পর রেচেল দেখতে পায় যে ইয়াংদো তাকে পিক করার জন্য এয়ারপোর্টে এসেছে। আসলে ইয়াংদো তার বাবার সাথে ক্যারাটে করছিল এবং কিন্তু সে ক্যারাটেতে হেরে যায়, তাই বাধ্য হয়ে ইয়াংদো রেচেলকে পিক করার জন্য এয়ারপোর্টে এসেছে। রেচেলকে পিক করার সময় ইয়াংদো খুব একটা খুশি ছিল না। তারা কারে ওঠার পর কথায় কথায় কিমতানের কথা ওঠে। তখন রেচেল বলে যে কিমতান তোমার কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু ইয়াংদো এই কথাটিতে তেমন খুশি হয় না। সে বলে যে কিমতান এখানে নেই, কিন্তু ও এখনও এখানকার খবর নিতে চায়। আসলে ও জানেই না ও কী। ও আসলে নিজেকে টাইগার মনে করে, কিন্তু ও শুধু টাইগারের অভিনয় করে। তাদের ভেতর কথা কাটাকাটি হয় এবং ইয়াংদো বাধ্য হয়ে কার থেকে বের হয়ে চলে আসে, কারণ সে রেগে গিয়েছিল। ইউনসাং নিজের বাড়িতে যায়, কিন্তু তার বাড়িতে গিয়ে সে কিচ্ছু দেখতে পায় না। তার মা বাড়িতে ছিল না এবং সারা বাড়ি একদম ফাঁকা। তখন একটি আন্টি তাকে এসে বলে যে তার মা ডিপোজিট দিতে পারেনি, এই জন্য সে যে বাড়িতে কাজ করে অর্থাৎ কিমতানের বাড়িতে রয়েছে। এদিকে কিমতান বারবার ইয়নসাংয়ের সোশ্যাল অ্যাকাউন্টে লগ ইন করছে এবং বারবার তার পোস্ট দেখছে, যে পোস্টটি তার ইউএসএতে করেছিল। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে টিউশনি করানোর জন্য একটি বাড়িতে যায়। সেখানে গিয়ে টিউশনি করার সময় তার ফোন বেজে ওঠে, কিন্তু সে ফোনটি রিসিভ করতে চায় না। আসলে ওই ফোনটি করেছিল কিমতানের বড় ভাই। কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল ওই মেয়েটি।
পরে আমরা দেখতে পাই যে ইয়নসাং তার মায়ের সাথে দেখা করার জন্য কিমতানের বাড়ির বাইরে যায়। তার মা তাকে বলে যে সে ডিপোজিট দিতে পারেনি কারণ সম্পূর্ণ টাকাই তার বোনকে পাঠিয়ে দিয়েছিল। এটা শোনার পর ইয়নসাং বলে, তুমি এমনটা কেন করলে? ইয়নসাংয়ের মা তেমন কিছুই বলে না, কিন্তু বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে কথা বলে আসছি। এবং সে গিয়ে কিমতানের মাকে জিজ্ঞাসা করে যে সে কি তার মেয়েকে এখানে রাখতে পারে। প্রথমে না না করলেও ইয়নসাংয়ের মা কিমতানের মাকে ঠিকই বুঝিয়ে নেয় এবং ইয়নসাংকে বাড়ির ভেতরে নিয়ে আসে। বাড়ির ভেতরে আসার পর তারা দেখতে পায় কিমতানের মা এবং তার বাবার স্ত্রী ঝগড়া করছে। তার বাবার স্ত্রী কিমতানের মাকে একটি থাপ্পড়ও মারে। তখন কিমতানের বড় ভাই সেখানে চলে আসে এবং তাকে দেখে তারা ঝগড়া থামিয়ে দেয়। পরে কিমতানের বড় ভাই কিমতানের বাবার সাথে দেখা করতে যায়। কিমতানের বাবা কিমতানের বড় ভাইকে জিজ্ঞাসা করে, তুমি তানকে আর কতদিন শাস্তি দেবে? এভাবে ওকে দূরে রাখা কি তোমার ঠিক হচ্ছে? আমি ভেবেছিলাম তুমি কিমতানকে এতটা শাস্তি দেবে না, কিন্তু এবার তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তোমার বোঝা উচিত ও অত ছোটবেলা থেকেই একা আছে, এবার তুমি ওকে ডেকে নাও। কিন্তু কিমতানের বড় ভাই এটা মোটেও পছন্দ করছিল না। কিমতানের মাও কিমতানের বড় ভাইকে বোঝানোর চেষ্টা করে যে ও এখন একটা বাচ্চা, ওকে নিয়ে আসো, কিন্তু কিমতানের বড় ভাই এতে রাজি হয় না। অন্যদিকে ইউএসএতে কিমতান নিজের ফ্যামিলিকে অনেক মিস করে এবং সে মনে মনে সেসব কথা চিন্তা করে যা তার বড় ভাই তাকে বলেছিল। এগুলো মনে করে সে স্যাড হয়ে যায়। অন্যদিকে ইয়নসাং তার মার কাছ থেকে জানতে পারে কিমতানের বাবার প্রথম স্ত্রী যে তার বড় ভাইকে জন্ম দিয়েছিল, তার মৃত্যুর পর কিমতানের বাবা আবার বিয়ে করে, কিন্তু তার কোনো বাচ্চা হয়নি। পরে সে আবার একটি মিস্ট্রেস আনে, তার থেকে কিমতানের জন্ম। ইয়নসাংয়ের মা এবং ইয়ংসাংয়ের ভেতরে তার বোনকে টাকা দেওয়া নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছিল, কিন্তু ফাইনালি তারা একে অপরের সাথে কথা বলে নিজেদের ভেতরে সব ঝামেলা মিটিয়ে নেয় এবং ইয়নসাং আবার আগের মতো নিজের জীবনে ফিরে যায়, যেখানে সে অনেক কাজ করত। অন্যদিকে কিমতান অনেক একলা হয়ে যায় এবং সে নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডসদের অনেক মিস করে। সে বসে বসে নিজের ভাইয়ের কথা, নিজের বাবার কথা এবং নিজের মায়ের কথা মনে করে অনেক স্যাড হয়ে যায়। তাই সে তার বাবার ম্যানেজারকে ফোন করে বলে যে সে কোরিয়াতে ফেরত যাচ্ছে এবং পরে সে ফ্লাইট নিয়ে কোরিয়াতে ফেরত চলে আসে। তারপর সে তার বড় ভাইয়ের সাথে দেখা করতে চলে যায়। তার বড় ভাই তাকে দেখে খুব একটা খুশি হয় না। সে বলে, তুমি এখানে কেন এসেছো? কবে ফেরত যাচ্ছ? কিমতান বলে যে আমি এবার ফেরত যাচ্ছি না, আমি এখানেই থাকছি। তার বড় ভাই বলে, কেন? তুমি কেন এখানে থাকবে? তুমি ইউএসএতে ফেরত যাও, তুমি ওখানেই ভালো আছো। কিমতান বলে, তুমি ভয় পেও না, আমি তা কখনোই নেব না যা তোমার। পরে কিমতান নিজের বাবা এবং মায়ের সাথে দেখা করে এবং আমরা দেখতে পাই সেই ড্রিম ক্যাচারটা নিয়ে এসেছে যা ইয়নসাং তাকে দিয়েছিল। সেটি নিয়ে এসে নিজের জানালায় লাগিয়ে দেয়। আসলে ইয়নসাং তার বাড়িতেই ছিল, কিন্তু কিমতান এখনও তাকে দেখেনি। কিন্তু সে কিছু কিছু জিনিস দেখে আশ্চর্য হচ্ছিল, কারণ ইয়নসাং তার আশেপাশেই ঘোরাঘুরি করছিল, কিন্তু তাদের দেখা হয়নি একবারও সরাসরি। ইয়ংসাংয়ের মা তাকে ঘুম থেকে তুলে দেয় অনেক ভোরবেলা এবং তাকে দোকানে পাঠায়। ইয়নসাং দোকানে এসে ঘুমের ঘোরে যার চোখ না খুলেই একটি বটলে পানি নেয় এবং সেটা নিয়ে ঢকঢক করে খেতে থাকে। সেখানে ইয়াংদো দাঁড়িয়ে ইয়নসাংকে দেখছিল। সে কিচ্ছু বলে না, কারণ ইয়নসাং অনেক কিউট দেখাচ্ছিল তাকে এবং সে চুপ করে গিয়ে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে এবং সে গভীরভাবে ঘুমিয়ে পড়ে, যেন তার সারা চারপাশের কোনো খবরই তার রাখার নেই। সেখানে কিছু বাচ্চা এসে কান্না শুরু করে দিলে ইয়নসাং সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে কিমতান ইয়নসাংয়ের মায়ের গায়ে সেই শার্টটি দেখতে পায় যে সে এবং ইয়নসাং ইউএসএতে নিয়েছিল। এটা দেখার পর তার একটু সন্দেহ হয়, কারণ ইয়নসাং তার আশেপাশেই ঘুরছিল। সে সরাসরি তার মাকে জিজ্ঞাসা করে, আমাদের বাড়িতে কি অন্য কেউ আছে? তখন কিমতানের মা তাকে বলে যে হ্যাঁ, ইয়নসাং নামে একটি মেয়ে আমাদের বাড়িতে আছে যার মা এখানে কাজ করে। তখন কিমতান ইয়নসাংয়ের সোশ্যাল অ্যাকাউন্টে লগ ইন করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? ইয়নসাং প্রথমে উত্তর দেয় না, কিন্তু কিছুক্ষণ পরে সে বলে যে আমি এখন পানি খাচ্ছি। তখন কিমতান কিচেনে যায় এবং সে ইয়নসাংকে দেখতে পায়। ইয়নসাংকে দেখে কিমতান হ্যাপি হয়ে যায় এবং অনেকটা আশ্চর্যও হয়। আর পার্ট 2 আমি এখানে শেষ করছি। নেক্সট পার্টে আমরা অবশ্যই জানতে পারবো যে কি হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করে শোনাবো হিয়ার্স পার্ট 3। ইউনসাংকে কিচেনে দেখার পর কিমতান একটু মনে মনে খুশি হয় এবং সে নিজের রুমে চলে যায়। সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে ইউনসাং তার বাড়িতেই আছে। সে পরের দিন লক্ষ্য করে যে এটা ইউনসাংই ছিল, কারণ সে ভোরবেলা উঠে ইউনসাংকে স্কুলে যেতে দেখতে পায়। সে নিজের বাড়ির ভেতর ঘোরে এবং ইউনসাংয়ের রুমেও যায়, কিন্তু তখন ইউনসাং সেখানে ছিল না। কিমতানের সৎমা স্কুলের প্রিন্সিপাল। সেখানে স্কুলে ভর্তি হওয়ার বিষয়ে গেলে কিমতান জানতে পারে যে তার ভাই বাড়িতে আসছে না, কারণ কিমতান বাড়িতে এসেছে। কিমতানের ভাই এখন একটা হোটেলে আছে এবং কিমতানের সৎমা তাকে বলে যে তুমি আসার সাথে সাথেই নিজের ভাইকে বাড়ি থেকে বের করে দিলে, কিন্তু কিমতান কিছুই বলে না। অন্যদিকে কিমতানের বড় ভাই নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যে কিমতানের বাবার চ্যারিটি ওয়ার্কের কারণেই পড়াশোনা করতে পারছে, এবং কিমতানের বড় ভাই তাকে একটি গিফট দেয়, যা ছিল একটি উইশবোন। এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এবং আরেকটি নেকলেসও গিফট করে তাকে। প্রথমে নিতে না চাইলে পরে কিমতানের ভাই সেটি তাকে পরিয়ে দেয়। কিমতানের ভাই যখন নিজের হোটেল রুমে ফিরে আসছিল, তখন হোটেলের ম্যানেজার তাকে বলে যে আপনার রুমে একজন দেখা করতে এসেছে, এবং কিমতানের ভাই জানতে পারে সেটা কিমতান, কিন্তু সে সেখান থেকে চলে যায় আর কিমতান রুমেই ওয়েট করতে থাকে। পরে ম্যানেজারের সাথে কিমতানের বড় ভাই একটি বারে বসে ড্রিঙ্ক করছিল এবং কথা বলছিল। তখনই সেখানে ইয়াংদোর বাবা এবং রেচেলের মা চলে আসে, কারণ তারা কিছুদিনের ভেতরে বিয়ে করবে। এদের সাথে দেখার পর তারা চারজনই একই টেবিলে বসে, কিন্তু চানইয়ংয়ের বাবা এবং ইয়াংদোর বাবার ভেতরে বিজনেস নিয়ে কিছু কথা কাটাকাটি হয়ে যায়। এজন্য চানইয়ংয়ের বাবা সেখান থেকে উঠে চলে যায় একটি ফোন কল করার জন্য। রেচেলের মাও তার পিছু পিছু যায় এবং বলে আমি তার বিহেভিয়ারের জন্য তোমার কাছে সরি বলছি। তখন মিস্টার ম্যানেজারও বলে আমিও তোমার কাছে সরি বলতে চাই। রেচেলের মা বলে কেন? তাই বলে মিস্টার ম্যানেজার রেচেলের মাকে কিস করে। পরের দিন আমরা দেখতে পাই যে ইউনসাং নিজের স্কুলে আছে এবং সে মনে মনে সেই ইউএসের স্মৃতিগুলো নিয়ে ভাবছে। এরপর স্কুল থেকে বের হওয়ার পর সে দেখতে পায় যে স্কুল গেটের সামনে কিমতান দাঁড়িয়ে। কিমতানকে দেখে সে মনে মনে খুশি হলেও একটু আশ্চর্য হয় যে কিমতান কোরিয়াতে কি করছে। তখন কিমতান ইউনসাংকে ডাক দেয়। ইউনসাংকে বলে তুমি এদিকে এসো, আমি তোমার কিডনি নিতে এসেছি। ও মজা করে বলছিল। ইউনসাং কিমতানকে দেখে একটু সারপ্রাইজড হয়, কিন্তু কিমতানের কথায় পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। কিমতান পেছন থেকে বারবার ওকে ডাকে, কিন্তু ইউনসাং কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। পরে ইউনসাং যখন নিজের কফি শপে পার্ট টাইম জব করছিল, তখন তাকে চানইয়ং ফোন করে বলে যে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করেছো। ইউনসাং যখন সেই পোস্টটি দেখতে পায় সে ভীষণ রেগে যায়, কারণ কিমতান নিজের একটি ছবি পোস্ট করে বলে যে কিমতান কত হট। পরক্ষণে ইউনসাং কিমতানকে সেই রেস্টুরেন্টে দেখতে পায়। ও ভীষণ রেগে যায় এবং বলে তুমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছো এবং এই পোস্ট কেন করেছো, তাড়াতাড়ি লগ আউট করো। কিন্তু কিছু বলে ওঠার আগেই কিমতান ইউনসাংয়ের ফোনটা নিয়ে নাম্বারস এক্সচেঞ্জ করে নেয় এবং পর ইউনসাংকে ফোন দেয়। ফোন দেওয়ার পর কিমতান বলে যে আমি ইউএসএতে তোমার এত হেল্প করেছি আর তুমি এখানে আমার সাথে এমন ব্যবহার কেন করছো। তখন ইউনসাং বলে ঠিক আছে, আমি তোমাকে একদিন ট্রিট দিব। এরপরে আমরা দেখতে পাই যে কিমতানের বাবা কিমতানের এবং তার বড় ভাইয়ের প্রত্যেকটি পদক্ষেপে নজর রাখছে এবং তার কাছে ইউনসাং এবং কিমতানের প্রত্যেকটি মিটিংয়ের ছবি আছে। ইভেন আজকে সকালে যে তারা স্কুলে দেখা করেছে তারও। পরের দিন সকালবেলা কিমতান নিজের বাড়িতে ঢোকার সময় হঠাৎই ইয়নসাংয়ের সাথে তার দেখা হয়ে যায়। ইয়নসাং কিমতানকে দেখে বলে তুমি এখানে কি করছো, তুমি কি আমাকে ফলো করছো? তাই বলে কিমতানের হাতটি ধরে গেটের থেকে অনেক দূরে নিয়ে যায়। কিন্তু কিমতান তাকে বলে তুমি আমাকে দেখে খুশি হয়েছো, তুমি কি আমার ফোনের অপেক্ষা করছিলে? ইয়নসাং বলে না তো। তখন কিমতান বলে তাহলে তুমি আমাকে ট্রিট কবে দিবে, তুমি না আমাকে ট্রিট দিতে চেয়েছিলে? তখন ইয়নসাং সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই যে স্কুলে সবাই জানতে পারে যে কিমতান ফেরত এসেছে। এদিকে বোনা সেটা শুনে খুব আশ্চর্য হয়ে যায়, কারণ কিমতান আর বোনা এর আগে ডেট করেছে, আর বোনা এখন চানিয়ংকে ডেট করছে। এ নিয়ে সে একটু নার্ভাস হয়ে যায় এবং সে সাথে সাথে রেচেলের কাছে যায়। রেচেলকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে কিমতান ফেরত এসেছে? আসলে এখনও রেচেল কিছুই জানে না যে কিমতান কোথায় আছে। পরে ইয়াংদো রেচেলের কাছে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো তোমার ফিয়ন্সে কোথায়?
আসলে রেচেল এখনও জানতো না। পরে সে কিমতানকে ফোন করে এবং জানতে পারে যে হ্যাঁ, সত্যি কিমতান কোরিয়াতেই আছে। এরপর আমরা দেখতে পাই যে কিমতানের বাবা ইয়নসাংয়ের মাকে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলিতে কে কে আছে, এবং জানতে পারি ইয়নসাংয়ের কথা, এবং ইয়নসাং নিজের পড়াশোনায় অনেক ভালো এবং সে সবসময় ক্লাসে টপ করে। তখন কিমতানের বাবা তাকে বলে যে তুমি চাইলেই তোমার মেয়েকে আমাদের বড় স্কুলে পড়াতে পারো। এটা শোনার পর ইয়নসাংয়ের মা অনেক খুশি হয় এবং ধন্যবাদ জানায়। অন্যদিকে ইয়নসাং নিজের স্কুলের টিচারের কাছ থেকে জানতে পারে যে তার মা তার ট্রান্সফারের ব্যবস্থা করছে। পরে সে নিজের মাকে জিজ্ঞাসা করে অত বড় স্কুলের খরচ তুমি কিভাবে টানতে পারবে, তুমি পারবে না। তখন ইয়নসাংয়ের মা বলে যে ওই স্কুলে যাওয়া সবার স্বপ্ন, যদি তুমি ওখানে যেতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, এজন্য তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। কিন্তু ইয়নসাং বলে ওখানকার খরচা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমরা কিছুতেই সেখানকার খরচা ম্যানেজ করতে পারবো না। পরে সে কিমতানের বাবার সাথে দেখা করে। কিমতানের বাবা তাকে বলে যে তোমাকে আমরা স্কলারশিপ দিচ্ছি, আর তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি বিদেশে গিয়েও পড়ার সুযোগ পেতে পারো। এটা শোনার পর ইয়নসাং ওই স্কুলে যেতে রাজি হয়ে যায়, কারণ সেও নিজের ভবিষ্যৎ ভালো করতে চাচ্ছিল। অন্যদিকে ইয়াংদো এবং রেচেল আবার ডিনারে আসে তাদের বাবা মার সাথে, কিন্তু ইয়াংদো আবারও রেচেলের মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কারণ সে মোটেও রেচেলের মাকে পছন্দ করে না, আর সে এই বিয়েটা তো মোটেও চায় না। সেখান থেকে ইয়াংদো এবং রেচেল বের হয়ে চলে আসে। রেচেল ইয়াংদোর কাছে লিফট চায় এবং ইয়াংদো তাকে লিফট দেয়। এদিকে ইউনসাং নিজের স্কুল ইউনিফর্ম নেওয়ার জন্য শপে যায়, কিন্তু ইউনিফর্মের দাম অনেক বেশি, এজন্য সে ইউনিফর্ম অ্যাফোর্ড করতে পারে না। দোকান থেকে বের হয়ে আসার সময় সে রেচেল এবং ইয়াংদোকে দেখতে পায়। রেচেল ইয়নসাংকে দেখার সাথে সাথে তার কাছে যায় এবং বলে তুমি এখানে কি করছো। তখন ইয়নসাং রেচেলের নেম ব্যাচ নিয়ে নেয়, কারণ রেচেলও এর আগে ওর নাম ঠিকানা কেড়ে নিয়েছিল। ওখানে ইয়াংদো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। পরে যখন ইয়নসাং সেখান থেকে চলে আসে, ইয়াংদো পিছে পিছে ইয়নসাংয়ের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি কিমতানকে চেনো? ইয়নসাং বলে না, আমি কিমতানকে চিনি না। ইয়াংদো বলে তাহলে তুমি রেচেলের সাথে কিমতানকে নিয়ে কেন কথা বলছিলে? আর ইয়নসাংয়ের নাম্বারও চাই, কিন্তু ইয়নসাং তার নাম্বার দেন এবং সেখান থেকে চলে যায়। পরে ইয়নসাং নিজের বেস্ট ফ্রেন্ড চানিয়ংয়ের সাথে দেখা করে। চানিয়ংকে দেখে জিজ্ঞাসা করে তুমি তোমার স্কুল সম্পর্কে আমাকে কিছু বলো। চানিয়ং বলে কি বলবো তোমায়? তখন ইয়নসাং বলে যে আমি কিছুদিনের ভেতরই তোমাদের স্কুলে ট্রান্সফার হতে যাচ্ছি। তখন চানিয়ং বলে তুমি আমাদের স্কুলে কিভাবে চান্স পেলে? তখন ইয়নসাং বলে যে আমার মায়ের বস আমাকে ওই স্কুলে পড়ার সব ব্যবস্থা করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে কিম তার নিজের বাড়িতে নিজের ছোটবেলার জিনিসপত্র দেখছিল এবং সেখানে ইয়নসাং চলে আসে। ইয়নসাংকে দেখার সাথে সাথে কিম তার নার্ভাস হয়ে যায় এবং লুকিয়ে পড়ে। তখন ইয়নসাং নিজের ফ্রেন্ডের সাথে কথা বলছিল এবং তাকে বলছিল যে ইউএসএতে সে যে সময় কাটিয়েছে সেগুলো তার কাছে স্বপ্নের মতো ছিল, আর সেখানে সে আর কোনোদিনই যেতে পারবে না, কারণ ইউএসএ তার মেড কোয়ার্টার থেকে অনেক দূরে। কিমতান তার সব সেখানে বসেই শুনতে পায়। ওখান থেকে বের হয়ে চলে আসার পর ইয়নসাংয়ের কাছে একটি ফোন আসে। ইয়নসাং ফোন রিসিভ করে এবং সেটা দেখে যে ওটা কিমতান ছিল। কিমতান ইয়নসাংকে বলে যে তুমি সামনের ওই উইন্ডোতে তাকাও। ইয়নসাং যখন সেই জানালার দিকে তাকায় সে দেখতে পারে সেই ড্রিম ক্যাচার যা সে কিমতানকে দিয়েছিল। তারপর সে পেছনে তাকায়, পেছনে তাকায় দেখতে পায় যে পেছনে কিমতান দাঁড়িয়েছে। কিমতানকে ইয়নসাং প্রশ্ন করে তুমি কি এই বাড়ির দ্বিতীয় ছেলে? কিমতান বলে হ্যাঁ। ইয়নসাং বলে তুমি সেদিন আমাকে দরজায় দেখেছিলে, তুমি জানতে আমি এই বাড়িতে থাকি? কিমতান বলে হ্যাঁ। তারপর ইয়নসাং জিজ্ঞাসা করে তুমি কি জানতে যে আমি তোমার বাড়ির কাজের মেয়ের সন্তান? কিমতান বলে হ্যাঁ। ইয়নসাং আরেকটি প্রশ্নও করে না এবং সেখান থেকে চলে যায়। তখন কিমতান জিজ্ঞাসা করে আমি কি তোমাকে হারিয়ে ফেললাম? কিন্তু ইয়নসাং কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। পরে নিজের রুমে গিয়ে ইয়নসাং অনেক স্যাড হয়ে যায় এবং সে অনেক কান্নাকাটি করে। অন্যদিকে কিমতান নিজের মায়ের কাছ থেকে জানতে পারে যে ইয়নসাংকে তার বাবা তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। পরের দিন ইয়নসাং যখন সেই স্কুলে যায় সেখানকার পরিবেশ এবং সেখানকার স্টুডেন্টদের ব্যবহার আচার দেখে সে আশ্চর্য হয়ে যায়, কারণ এটা সে মোটেও এক্সপেক্ট করেনি। এখানে সবাই অন্যরকম। রেচেল তাকে দেখতে পায় এবং বলে তুমি এখানে কি করছো? তখন ইয়নসাং বলে যে আমি এখানে ট্রান্সফার হয়ে নতুন এসেছি।
তখনই চারপাশের পরিবেশ চেঞ্জ হয়ে যায় এবং সবাই তাড়াতাড়ি বাইরে চলে আসে। ইয়নসাং বুঝতেই পারে না কী এমন হয়েছে, সবাই এমন ছুটছে কেন। তখন কিমতান স্কুলে এসেছিল এবং কিমতানকে দেখে সবাই অমন করে এগিয়ে আসছিল। তখন ইয়াংদো সেখানে এগিয়ে আসে। কিমতান এবং ইয়াংদোর একে অপরকে দেখার সময় তারা দুজন একে অপরকে শত্রুতার নজর দিয়ে দেখছিল। পরে কিমতান ইয়াংদোকে বলে, তোমাকে অনেকদিন পরে দেখলাম ফ্রেন্ড। তখন ইয়াংদো বলে যে এত দ্রুত ফ্রেন্ড বলা উচিত হবে না। কিন্তু তখন ইয়নসাং নিজের ফোন টাইপ করতে করতে তাদের ভেতরে এসে দাঁড়িয়ে পড়ে। ইয়ানসাং দেখেনি যে সে কোথায় দাঁড়িয়ে আছে। পরে যখন সে রিয়েলাইজ করে যে সে ইয়াংদো এবং কিমতানের একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছে, তখন ইয়াংদো এবং কিমতান তার দিকে তাকায়। তখনই তার বেস্ট ফ্রেন্ড চান ইয়ং সেখানে চলে আসে এবং ইয়নসাংকে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায়, কারণ অ্যাটমসফিয়ার অনেক টেন্সড হয়ে গিয়েছিল। এরপর রেচেল এবং কিমতান একে অপরের সাথে কথা বলে এবং রেচেল জিজ্ঞাসা করে, ইয়নসাং যে এই স্কুলে এসেছে এতে কি তোমার কোনো হাত আছে? কিমতান বলে, না, এতে আমার কোনো হাত নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়নসাং এবং চান ইয়ং একে অপরের সাথে কথা বলে এবং চান ইয়ং ইয়নসাংকে বলে যে এই স্কুলে 4টি ক্লাস আছে যা এখানকার স্টুডেন্টরা মেনটেন করে। প্রথম ক্লাস যাদের নিজস্ব কোম্পানি এবং এম্পায়ার আছে। দ্বিতীয় ক্লাস যাদের বড় বড় কোম্পানিতে শেয়ার আছে। আর তৃতীয় ক্লাস হচ্ছে যারা বড় বড় পলিটিশিয়ান এবং বড় বড় লয়ার্সদের ছেলে মেয়ে। আর চতুর্থ হচ্ছি আমি আর তোমার মতো সবাই। তখন ইয়নসাং বলে, তুমি কেন? কারণ তোমার বাবা তো অনেক বড় চাকরি করে। চানইয়ং বলে, হ্যাঁ, আমার বাবা বড় কোম্পানিতে চাকরি করে কিন্তু কোনো কোম্পানির ওনার নয়। অন্যদিকে ইয়নসাং যখন স্কুলের অফিসে গিয়ে কাগজপত্র পূরণ করে তখন সেখানকার টিচার তাকে জিজ্ঞাসা করে, তোমার মা কি অন্যের বাড়িতে কাজ করে? তখন ইয়নসাং কিছু বলে না এবং বলে যে তিনি একজন হাউসওয়াইফও। তখনই সেখানে পাশে দাঁড়িয়ে একটি ছেলে তাদের কথা শুনতে পারে। পরে যখন ইয়নসাং নিজের ক্লাসে যায় এবং সে নিজের ইন্ট্রোডাকশন দেয়, কয়েকটি স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করে যে তোমার ফ্যামিলি কি করে, তুমি কোন ক্লাস বিলং করো? তখন ইয়নসাং কিছু বলার আগেই সেখানে কিমতান চলে আসে এবং কিমতান বলে যে আমিও তো একজন ট্রান্সফার স্টুডেন্ট, আমিও নিজের ইন্ট্রোডাকশন দেই। এবং সে বলে যে আমি 3 বছর আগে ইউএসএতে চলে গেছিলাম এবং তার আগে আমি এখানেই পড়তাম, তো অনেকেই আমাকে চেনো। এরপর ইয়নসাং স্কুলের ভেতরে ঘুরছিল কারণ সে স্কুলে নতুন। তখন কিছু স্টুডেন্ট এবং রেচেল, বোনা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো, তোমার ফ্যামিলি কোন ক্লাস বিলং করে? তখন কিছু বলে ওঠার আগেই সেখানে কিমতান এসে বলে যে ও নিউ রিচ, ওর ফ্যামিলি সদ্যই অনেক বড়লোক হয়ে গেছে, এজন্য এই স্কুলে ট্রান্সফার হয়েছে। এটা শোনার পর ইয়নসাং কিছুই বলে না এবং তাড়াতাড়ি অন্যদিকে চলে যায়। কিমতান তাকে অনেকবার ডাক দেয় কিন্তু ইয়নসাং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। স্কুল থেকে বের হয়ে চলে আসার সময় ইয়নসাংয়ের পায়ে ইয়াংদো ইচ্ছে করে ধাক্কা দেয় এবং ইয়নসাং পড়ে যেতে নেয়। তখন সে আবার ইয়নসাংয়ের হাত ধরে তাকে বাঁচিয়েও নেয়। তখন ইয়নসাং বলে, তুমি এটা কি করলে? তখন ইয়াংদো বলে, এটা না করলে তো আমি তোমাকে আটকাতে পারতাম না। আর এও বলে যে তুমি এখন থেকে আমার আমার গোলাম। কিমতান চলে আসে এবং ইয়ংসাংকে সেখান থেকে চলে যেতে বলে। ইয়াংসাং সেখান থেকে চলে যায়। পরে ইয়াংদো কিমতানকে বলে যে আমি নতুন একটা ফ্রেন্ড বানানোর চেষ্টা করছিলাম আর তুমি আমাকে বাধা দিলে। তখন কিমতান বলে, তুমি কি ফ্রেন্ড বানাবে, তুমি তো ফ্রেন্ডশিপের মর্যাদাই রাখতে পারো না। কিছুক্ষণ পর কিমতান এবং ইয়নসাং একে অপরের সাথে কথা বলে। তখন ইয়নসাং বলে যে তুমি এমনটা কেন করলে? তখন কিমতান বলে যে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, আর হ্যাঁ, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। আর আমি যে বলেছি যে তুমি নতুন ধনী হয়েছো, এই বিষয়টাতেও তুমি কোনো কমেন্ট করবে না, চুপচাপ আমার সাথে থাকবে। এরপর সে চানিয়ংকে ফোন করে এবং ফোন করে দেখা করতে চায়। সে চানিয়ংকে বলে যে ইয়নসাং যে নতুন ধনী নয় এই বিষয়টি তুমি কাউকে বলবে না। তখন চানিয়ং বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি কেন কাউকে কিছু বলতে যাব? তখন কিমতান বলে যে বেস্ট ফ্রেন্ডরাই অনেক সময় ধোঁকা দিয়ে দেয়। তখনই বোনা সেখানে আসে। কিমতানকে দেখার সাথে সাথে সে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। চানিয়ং বোনাকে দেখতে পায় এবং বোনাকে দেখে অনেক হাসে কারণ বোনার এই কাজগুলো অনেক কিউট ছিল। তখন কিমতান তাকে জিজ্ঞাসা করে, বোনা আমাকে দেখে এমনভাবে চলে গেল কেন? ও কি এখনও আমাকে পছন্দ করে নাকি? পরে আমরা দেখতে পাই যে ইয়নসাং এবং ইয়াংসাংয়ের মা নিজেদের রুমে বসে কথা বলছিল। ইয়নসাং নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অনেক
টেনসড হয়ে পড়ে এবং সে অনেক কান্নাকাটিও করে। পরে সে নিজের ল্যাপটপ নিয়ে অনলাইনে সার্চ করে যে সেকেন্ড হ্যান্ড কোনো স্কুল ড্রেস পাওয়া যায় কি না, কিন্তু সে কোনোভাবেই স্কুল ড্রেস ম্যানেজ করতে পারে না। কিম তান সেখানেই ছিল এবং কিম তান তাকে বলে যে তুমি কিন্তু কাউকেই বলবে না যে তুমি নতুন ধনী হওনি, আর হ্যাঁ, তুমি সবসময় আমার সাথে থাকবে আর আমার সাথেই লাঞ্চ করবে। তখন ইয়নসাং বলে যে আমি কোনোটাই স্বীকার করি না, আমি তোমার সাথেও থাকবো না আর লাঞ্চও তোমার সাথে তো মোটেই করবো না। পরের দিন লাঞ্চ টাইমে ইয়নসাং যখন নিজের প্লেট নিয়ে একটি জায়গায় বসে পড়ে তখনই সেখানে একটি ছেলে আসে এবং ছেলেটি এসে বলে যে এটা আমার জায়গা। ইয়নসাং বলে যে এটা তোমার জায়গা কিভাবে, এখানে কি তোমার নাম লেখা আছে? তখন ছেলেটি বলে আমি কিন্তু জানি তোমার মা কী কাজ করে। তখনই সেখানে ইয়াংদো চলে আসে এবং ছেলেটিকে উত্ত্যক্ত করা শুরু করে দেয়। তারা ছেলেটিকে অনেক অত্যাচার করে, রীতিমতো র্যাগ দেয়। তখনই কিম তান ইয়নসাংকে সেখান থেকে টেনে অন্য টেবিলে নিয়ে বসে পড়ে। তখন ইয়নসাং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এইসব বিষয়ের হাত থেকে বাঁচানোর জন্যই তোমার সাথে খেতে বলেছিলে? তখন কিম তান বলে যে হ্যাঁ। তখন ইয়নসাং বলে ওরা এমন কেন করছে? তখন কিম তান বলে যে আমি এটা শুরু করেছিলাম, আমি চলে যাওয়ার পর ওরা এটা কন্টিনিউ করছে। তখনই সেখানে ইয়াংদো এসে বসে পড়ে এবং বলে চলো একসাথে খাওয়া যাক। তখন কিম তান একটু রেগে যায় এবং ওকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইয়াংদো সেখান থেকে যায় না। তখন ইউনসাং বাধ্য হয়ে বলে যে ঠিক আছে চলো একসাথেই খাওয়া যাক। তখন ইয়াংদো ইউনসাংয়ের দিকে তাকিয়ে বলে যে এই জন্যে আমি তোমাকে এত পছন্দ করি। এটা শোনার পর কিম তান একটু রেগে যায় আর ইয়াংদো তেমন কিছুই বলে না। আর আমি পার্ট 3 এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই। ক্যাফেটেরিয়াতে বসে যখন ইয়াংদো ইয়নসাংকে বলে যে আমি অবশ্যই তোমাকে পছন্দ করি, এটা শোনার পর কিম তান আনকমফোর্টেবল হয়ে যায়। পরে অন্য ক্লাসে যখন ইয়াংদো এবং কিম তানের দেখা হয়, তারা আবারও একে অপরের সামনাসামনি চলে আসে এবং এদের ভেতর আবারও লড়াই হয়ে যায়, কারণ এরা একে অপরকে একদম সহ্যই করতে পারতো না। ইয়াংদো যখন নিজের বাইক সারাবার জন্য দোকানে যায় সেখানে সে ইয়াংসুনকে দেখতে পায়। ইয়ংসাং আবার সেখানে নিজের পিৎজা ডেলিভারি করতে এসেছিল, এটা তার পার্ট টাইম জব। ইয়াংদো ওকে দেখে আশ্চর্য হয়, কারণ ও স্কুলে সবাইকে বলেছে ও তো নতুন ধনী হয়েছে, তাহলে ও এই কাজ কেন করছে? তখন ইয়াংদো ইয়নসাংকে নিজের জন্য একটা পিৎজা ডেলিভারি করে বলে তুমি তো নতুন ধনী হয়েছো, তুমি এই কাজ কেন করছো? ইয়নসাং বলে যে তার টাকার প্রয়োজন ছিল, কারণ সে অনেক টাকা খরচ করে ফেলেছে তাই এটা করছে। অন্যদিকে কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড কিমতানের ভাইয়ের সাথে দেখা করতে এসেছে, কারণ সে অসুস্থ, কিন্তু তার কাছে অফিস থেকে ফোন আসে এবং সে বাধ্য হয়ে অফিসে চলে যায়। অন্যদিকে কিমতানের বাবা কিমতানকে নিয়ে অফিসে এসেছে। কিমতান যখন বুঝতে পারে যে সে নিজের বাবার অফিসের নিচে দাঁড়িয়ে সে সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে কোনো মতেই নিজের ভাইয়ের সাথে দেখা করতে চায় না, কিন্তু তার বাবা তাকে বাধ্য করে এবং সে বাধ্য হয়ে মিটিংয়ে বসে। তার বড় ভাই যখন সেখানে আসে তাকে দেখে সে মোটেও খুশি হয় না। সে কোনো মতো মিটিং হ্যান্ডেল করে নেয়, কিন্তু পরে যখন কিমতানের সাথে কথা বলে তখন কিমতান তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি ইচ্ছা করে এখানে আসিনি, বাবার জন্য আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু তার বড় ভাই তার কোনো কথাই শোনে না, তাকে বলে যে তোমার এক্সিস্টেন্টই তো একটা ভুল, তুমি ভুল করে এই পৃথিবীতে চলে এসেছো। এগুলো শোনার পর কিমতান অনেক স্যাড হয়ে যায়, কিন্তু কিমতানের ভাই কিমতানের মোটেও পরোয়া না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়নসাং যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ে তখন কিমতান সেখানে আসে, আর ইয়নসাংয়ের যখন চোখ খোলে সে নিজের সামনে সেই ড্রিম ক্যাচারটা দেখতে পায়। সেটা দেখে সে বুঝতে পারে যে কিমতান তার কাছে এসেছিল। পরে যখন স্কুলে যায় তখন সে একটা নতুন জবের ইন্টারভিউ দেখতে পায়, যেটা স্কুলের ব্রডকাস্টিং টিম করেছিল। তো ইয়নসাং সেখানে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করে। পরে লকার রুমে ইয়নসাং দেখতে পায় যে ইয়াংদো সেই ছেলেটিকে আবার মারছে। সে কোনো কারণ ছাড়াই ছেলেটিকে মারতো, কারণ সে চ্যারিটির কারণে এই স্কুলে পড়তে পেরেছিল, কিন্তু এবার সেই ছেলেটি ইয়াংদোকে মারে এবং এটা যখন ইয়াংদো দেখতে পায় তখন সে ছেলেটির উপর আরও বেশি করে অত্যাচার করে। এরপর ইয়নসাং তাকে হেল্প করতে যেতে চায়, কিন্তু কিমতান তখন তাকে টেনে নিয়ে চলে যায়। টেনে নিয়ে গিয়ে বলে তুমি এমনটা কেন করছো? তখন ইয়নসাং বলে আমাকে ওকে সাহায্য করতে দাও। তখন কিমতান বলে যে তুমি ওকে কি সাহায্য করবে, ও তো দুর্বল, তুমি যদি ওর কাছে গিয়ে দাঁড়াও তাহলে তুমিও দুর্বল হয়ে যাবে। পরে ইয়নসাংয়ের কাছে একটি ফোন আসে, ফোনটি করে রেচেল। রেচেল তাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। যখন ইয়নসাং তার সাথে দেখা করতে যায় তখন রেচেল নিজের নেম ব্যাচটি ফেরত নিয়ে নেয়। পরে যখন ইয়নসাং একটি দোকানের বাইরে আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে, ইয়াংদো তাকে দেখতে পায়। দেখতে পেয়ে তার কাছাকাছি যায় এবং তার কাছে একটি র্যামেনের বাটি নিয়ে বসে পড়ে।
ইয়নসাং সেটা বুঝতে পারে যে ইয়াংদো তার পাশে আছে, কিন্তু সে তার চোখ খোলে না। তারপর ইয়াংদোর কাছে একটি ফোন আসে। ফোনটি করে কিমতান। কিমতান ফোন করে বলে, তুমি আমার এরিয়াতে কি করছো? তখন ইয়াংদো বলে, আমি একজন ফ্রেন্ডের সাথে বসে খাবার খাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না? তখন সে ইয়নসাংকে জাগাতে বলে। ইয়নসাং উঠে সেখানে কিমতানকে দেখতে পায় এবং কিমতান সেখান থেকে চলে যায়। ইয়নসাং ইয়াংদোকে বলে যে, তুমি কেন বললে আমরা একসাথে? আমরা তো একসাথে নই, তুমি কেন বললে সেটা? তারপর সে সেখান থেকে বের হয়ে চলে যায়। পরে ইয়নসাংয়ের সাথে কিমতানের দেখা হয়। কিমতান ইয়নসাংকে বলে, তোমার কি ভয় করে না? তুমি ওভাবে শুয়ে পড়তে পারো কিভাবে? ঘুমিয়ে গেলে ওইভাবে? তখন ইয়নসাং বলে যে, তাছাড়া আমি কি করব? আমার কাছে সময় কাটানোর তো আর কোনো অপশন নেই। তখন কিমতান বলে, কেন, কোনো কফি শপেও তো গিয়ে বসতে পারো। তখন ইয়নসাং বলে যে, তার জন্য টাকার প্রয়োজন, আর আমার কাছে টাকা খরচ করার মতো কোনো সময় বা ইচ্ছা কোনোটাই নেই। তারপর সে সেখান থেকে চলে যায়। রেচেল ইয়াংদোর সাথে দেখা করতে আসে, কারণ রেচেল এবং ইয়াংদোর পেরেন্টস নিজেদের ফটো সেশন করার চেষ্টা করছে, ফ্যামিলি ফটো, এবং তারা কোনোভাবেই সেটা চায় না। তাই রেচেল তার কাছে রিকোয়েস্ট করতে আছে যাতে ইয়াংদো সেটা আটকে নেয়। পরের দিন ভোরবেলা কিমতান তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। যখন ইয়নসাং গেট থেকে বের হয়, তখন সে ইয়নসাংকে নিয়ে একটি ট্যাক্সিতে উঠে পড়ে এবং ট্যাক্সিতে উঠে কিমতান ইয়নসাংয়ের ঘাড়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এবং বলে যে, আমাকে এভাবেই থাকতে দাও। পরে যখন তারা স্কুলে যায়, সেখানে কিমতান ইয়নসাংকে দেখতে পায় এবং সে ইয়নসাংয়ের চুলের ব্যান্ডটা টেনে খুলে দেয় এবং বলে যে, তুমি কখনো স্কুলে চুল বেঁধে থাকবে না, সবসময় চুল খুলে রাখবে, কারণ তোমার চুল খুললেই তোমাকে বেশি ভালো দেখতে লাগে। পরে ইয়নসাং নিজের চুল অন্য সময় বাঁধারও চেষ্টা করে, কিন্তু কিমতান তা আবার দেখতে পায় এবং তার চুল আবার টেনে খুলে দেয়। কিন্তু অনেক দূর থেকে দাঁড়িয়ে ইয়াংদো এই সব কিছু দেখতে পাচ্ছিল। ইয়নসাংও ইয়াংদোকে দেখতে পায়। ইয়াংদো এগুলো দেখে একটু রেগে যায়। পরে কিমতানের বড় ভাই বাড়িতে আসে। তখন কিমতান তাকে জিজ্ঞাসা করে, তুমি বাড়িতে আসছো না কেন? হোটেলে কেন থাকছো? তখন কিমতানের বড় ভাই কোনো উত্তর দেয় না। কিমতান তার বড় ভাইকে জড়িয়ে ধরেও তাকে বোঝানোর চেষ্টা করে যে, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমার কোনো কম্পিটিশন নই। কিন্তু তার বড় ভাই তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াংদো ক্লাসের ভেতর ইয়নসাংকে আটকে নেয় এবং আটকে নিয়ে তার ব্যাগ চেক করে এবং সে ইয়নসাংয়ের ব্যাগ এবং বোনার ব্যাগ নিচে ফেলে দেয় এবং ফেলে দিয়ে বোনাকে দেখতে বলে যে, দেখো তোমার ব্যাগে কী কী জিনিস আছে আর ইয়নসাংয়ের ব্যাগে কী কী জিনিস আছে। দেখা যায় যে বোনার ব্যাগে অনেক লাক্সারিয়াস জিনিস আর ইয়নসাংয়ের ব্যাগে অনেক সিম্পল সিম্পল জিনিস। তখন ইয়াংদো বলে যে, তুমি নতুন ধনী হয়েছো, তুমি তো একদম কোনো টাকাই খরচ করো না, দেখো তোমার ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে কিমতান সেই কথা শুনে সেখানে তাড়াতাড়ি যেতে চায়, কিন্তু তার টিচারের কারণে সে যেতে পারে না। ইয়াংদো ওই ছেলেটির উপর কেস করে দেয়, কারণ ছেলেটি এর আগে তাকে মেরেছিল। এটা দেখে ছেলেটি অনেক স্যাড হয়ে যায়, কারণ সে এখনও অন্য স্কুলে ট্রান্সফারও নিতে পারবে না। তখনই সেখানে কিমতান চলে আসে। ছেলেটির এমন খারাপ অবস্থা দেখে কিমতান ইয়াংদোকে মারে এবং যখন সে মারে তখন ইয়াংদো জিজ্ঞাসা করে যে, তুমি এমন কেন করলে? তুমিও তো এর আগে তাই করতে। তখন কিমতান বলে যে, আমি আমার কাজের প্রায়শ্চিত্ত করছি এখন তোমাকে মেরে। এজন্য তাদেরকে প্রিন্সিপালের অফিসে যেতে হয়। প্রিন্সিপাল তাদেরকে অনেক ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। পরে ইয়াংদো কিমতানকে ওর মা সম্পর্কে আবার খোঁটা শোনায় এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে, যখন তারা ছোট ছিল 3 বছর আগে, তখন ইয়াংদো নিজের বাবার একটি অ্যাফেয়ার নিয়ে অনেক স্যাড হয়ে পড়ে। তখন কিমতান তাকে বলে যে, এরকম সবার সাথেই হয়, আমার সাথেও তো হয়েছে। আমার মা এই স্কুলের প্রিন্সিপাল নন, উনি আমার মা নন, আমার মা অন্যজন, আমার মা আমার বাবার ওয়াইফ নয়। এটা শোনার পর ইয়াংদো বলে, তার মানে যদি ওই মহিলা যে আমার বাবার সাথে সম্পর্কে আছে তার যদি কোনো বাচ্চা হয় তাহলে সে তোমার মতো হবে, মানে অবৈধ সন্তান। তুমিও তো একজন অবৈধ সন্তান। এটা বলে ইয়াংদো সেখান থেকে চলে যায়। আর আমরা বুঝতে পারি যে তাদের ফ্রেন্ডশিপ এখন শত্রুতায় কেন পরিবর্তন হয়েছে। স্কুল শেষে কিমতানের সাথে রেচেলের এবং রেচেলের মায়ের দেখা হয়। রেচেলের মা কিমতানকে তাদের সাথে ডিনার করতে যেতে বলে, কিন্তু কিমতান তা সরাসরি না বলে দেয়। এতে রেচেল একটু স্যাড হয়ে যায়, কারণ তার মা তাকে পরে প্রশ্ন করবে। অন্যদিকে ইয়াংদো ইয়নসাংকে ফোন করে এবং ফোন করে বলে যে, তুমি আজকে আমার সাথে ডিনার করবে। ইয়নসাং বলে, আমি তোমার সাথে কেন ডিনার করব? তুমি কি পাগল হয়ে গেছো? ইয়াংদো বলে যে, আমি আমার সাথে ডিনার করার একটি কারণ তোমার সামনে পাঠিয়ে দিয়েছি। ইয়নসাং নিজের সামনে সেই ছেলেটিকে দেখতে পায়। ইয়াংদো তখন বলে, তুমি যদি আমার সাথে আজকে ডিনার করো তাহলে আমি ওর কেস ফেরত নিয়ে নেব। তখন ছেলেটি ইয়নসাংয়ের কাছে এসে রিকোয়েস্ট করে যে, তুমি প্লিজ ডিনারে যাও, তাহলে আমি এই মুক্তি পেতে পারি। তখন সে ইয়াংদোর সাথে ডিনার করতে ইয়াংদোর হোটেলে যায়। তারা বসে খাবার খায় এবং তখন ইয়াংদো
ইয়নসাংকে ফুল দেওয়ার কথা বলে, কিন্তু ইয়নসাং তাকে টোটালি রিজেক্ট করে দেয়। এতে ইয়াংদো একটু স্যাড হয়ে যায়। পরে সেখানে রেচেল আসে সেই ফটোগ্রাফ নিয়ে কথা বলতে। তখন রেচেল ইয়নসাংকে দেখতে পায়। ইয়নসাংকে দেখার পরে সে কিমতানকে ফোন করে বলে যে ইয়নসাং ইয়াংদোর সাথে ওর হোটেলে বসে ডিনার করছে একই রুমে। এটা শোনার পর কিমতান একটু রেগে যায় এবং সে বারবার ইয়নসাংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ইয়নসাং কোনো মতে তার ফোন রিসিভ করে না। এটা দেখে সে ভীষণ রেগে যায় এবং তাড়াতাড়ি ইয়নসাং যে কফি শপে কাজ করে সেখানে চলে আসে এবং সেখানে এসে সে ইয়নসাংকে দেখতে পায়। সে ইয়নসাংকে জিজ্ঞাসা করে যে তুমি ইয়াংদোর সাথে একই হোটেলে বসে কেন খাচ্ছিলে? তখন ইয়নসাং বলে যে ওই ছেলেটিকে বাঁচানোর জন্য যে আমাকে হেল্প করেছে। তখন কিমতান বলে কি হেল্প করেছে? তখন ইয়নসাং বলে যে ও জানতো আমি ধনী নই, তাও কাউকে বলেনি, এই জন্য আমি ওকে হেল্প করার জন্য সেখানে গিয়েছিলাম। তখন কিমতান বলে যে ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই তোমায়। তখন ইয়ানসুং বলে যে কি? তখন কিমতান বলে যে আমি তোমাকে পছন্দ করি। তখন ইয়নসাং কিছু বলে না। তখনই কিমতানের মা কিমতানকে ফোন করে, কিন্তু কিমতান সেটা রিসিভ করে না। এই জন্য কিমতানের মা ইয়নসাংকেও ফোন করে। তখন কিমতান ইয়নসাংয়ের ফোনটি নিয়ে মায়ের সাথে কথা বলে এবং বলে যে আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলছি, এবং এরপর সে ইয়নসাংকে জড়িয়ে ধরে। ইয়নসাংকে জড়িয়ে ধরে তার কাছে একটি উত্তর চায়, বলে যে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, যে তুমি আমাকে পছন্দ করো কি না। কিন্তু ইয়নসাং কোনো মতেই উত্তর দেয় না। বাড়িতে যাওয়ার পর কিমতানের মা ইয়নসাংকে প্রশ্ন করে যে তুমি আমার ছেলের সাথে কেন ছিলে। এজন্য ইয়নসাং পরে কিমতানকে বলে যে বাড়িতে থাকা অবস্থায় তুমি আর কখনো আমার সাথে কথা বলো না, এটা একটা রিকোয়েস্ট। পরের দিন ভোরবেলা কিমতান তাড়াতাড়ি স্কুলে যায়। ইয়নসাং ওকে দেখে আশ্চর্য হয় এবং বলে যে তুমি এখানে কেন? তখন কিমতান বলে যে তুমি বলেছিলে আমি যেন তোমার সাথে বাড়িতে কথা না বলি, এই জন্য আমি তাড়াতাড়ি এখানে চলে এসেছি। পরে ইয়নসাং দেখতে পায় যে ওই ছেলেটি আজকে স্কুল ছেড়ে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইয়নসাং একটু স্যাড হয়ে যায়, কারণ ও ওকে থ্যাংক ইউ বলতে চেয়েছিল, কারণ সে সবাইকে ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে বলেনি। ইয়নসাংয়ের বেস্ট ফ্রেন্ড ওকে বলে যে তুমি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে কাউকে কিছু বলো না, নইলে তুমি কিন্তু এই স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে পারবে না। ইয়াংদো ইয়নসাংয়ের কাছে এসে বলে যে তুমি কিমতানকে কিভাবে চেনো? কিন্তু ইয়নসাং এই প্রশ্নের উত্তর দেয় না। পরে সে নোটিশ বোর্ডে সে নোটিশ দেখতে পায় যে এর আগে যে জবের জন্য সে অ্যাপ্লাই করেছিল সে সেটা পেয়ে গেছে। আর সেই কাগজটি দেখতে পায় যে কাগজটি সে আমেরিকাতে রেখে এসেছিল। এটাতে সে কিমতানকে বাই বলে এসেছিল, কারণ সরাসরি কিমতানের সাথে তার দেখা হয়েছিল না। এটা নিয়ে ইয়নসাং কিমতানের কাছে গিয়ে বলে যে এটা তুমি কিভাবে পেলে? তখন কিমতান বলে যে আমি সেই বোর্ডে পেয়েছি যেটাতে তুমি এটা আটকেছিলে। ওরা দুজন অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু রেচেল তাদের দেখতে পাচ্ছিল এবং সে দেখে একটু আশ্চর্য হয় যে এরা কি কথা বলছে। পরে কিমতান রেচেলের কাছে গিয়ে তাকে বলে যে আমি ইয়নসাংকে খুব পছন্দ করি। তখন রেচেল বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমরা এঙ্গেজড, আর তুমি জানো আমি কে? তখন কিমতান বলে যে আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছি যে আমি ইয়নসাংকে পছন্দ করি, আর এই এঙ্গেজমেন্টের কোনো মানে নেই। পরে আমরা দেখতে পাই যে কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড একটি টিউশন করাতে যায়। টিউশনের ছেলেটি কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে পছন্দ করে। পরে আমরা দেখতে পাই ইয়াংদো তার বাবার সাথে আবার ক্যারাটে কম্পিটিশনে গেছে, কারণ সে তাদের ফ্যামিলি ফটোগ্রাফের সেশনটি আটকাতে চায়, কিন্তু এবারও ইয়াংদো হেরে যায় আর সে ফটোগ্রাফ সেশনে যেতে বাধ্য হয়। অন্যদিকে যখন ইয়নসাং নিজের পার্ট টাইম জবে ছিল তখন ইয়াংদো সেখানে চলে আসে এবং ইয়াংদো ইয়নসাংকে প্রশ্ন করে এবং বলে তোমার নাম্বারটি আমাকে দাও। কিন্তু তখনই সেখানে কিমতান চলে আসে। কিমতানকে দেখে ইয়াংদো একটু আশ্চর্য হয় এবং বলে তুমি আমার পিছু পিছু এখানে চলে এসেছো, তোমরা কি বাইরে ঘোরাঘুরি করছো নাকি? কিন্তু সেখান থেকে ইয়নসাং চলে যায় এবং তাদের জন্য একটি কফিও রেখে যায়। তারা দুজনই ইয়ানসংয়ের দেওয়া কফি দুটো নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। আর অন্যদিকে কিমতানের বড় ভাই যখন নিজের গার্লফ্রেন্ডের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তখন সে একটি গাড়ি থেকে নামে। কিমতানের বড় ভাই এটা দেখে একটু জেলাস হয় এবং সেখানে যায় এবং জিজ্ঞাসা করে এটা কে, কার সাথে গাড়ি থেকে নামছো তুমি? তখন সে দেখতে পায় যে মিস্টার ম্যানেজারের সাথে সে নামছিল। এবং অন্যদিকে আমরা দেখতে পাই বাড়িতে কিমতান এবং ইয়নসাং একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু তখনই সেখানে কিমতানের মা চলে আসে এবং তার গলার আওয়াজ শুনে কিমতান এবং ইয়নসাং তাড়াতাড়ি একটি রুমের ভেতর যায়। কিন্তু রুমের ভেতর যায় তারা যখন লুকিয়ে পড়েছিল তখন তারা খুবই কাছাকাছি চলে আসে। যখন কিমতান ইয়নসাংকে কিস করতে যায় তখন ইয়নসাং কিমতানের পায়ের ওপরে জোরে করে একটা ব্যথা দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। পরে ওয়াইন রুমে তারা একসাথে বসে কথা বলে, তখন ইয়াংদোর কথা ওঠে এবং কিমতান ইয়নসাংকে বলে যে আমার মনে হয় না ইয়াংদো তোমাকে নিয়ে মজা করছে, আমার মনে হয় ও তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য কিংবা তোমাকে জ্বালানোর জন্য এগুলো করছে না, ওর মনের ভেতর তোমার জন্য কিছু আছে। অন্যদিকে আমরা ইয়াংদোকে দেখতে পাই। ইয়াংদো বসে বসে
ইয়নসাংয়ের কথা চিন্তা করছে যে যখন যখন ওর সাথে ওর দেখা হয়েছে তখন ইয়ানসাংয়ের এক্সপ্রেশনগুলো কেমন ছিল। এবং তখন ইয়াংদোর এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চিন্তা করছো, তখন ইয়াংদো বলে যে আমি নতুন ধনী ওই মেয়েটার কথা চিন্তা করছি। তখন তার ফ্রেন্ড বলে যে তুমি ওর কথা কেন চিন্তা করছো, তখন ইয়াংদো বলে যে আমিও সেই কথাই ভাবছি যে আসলেই আমি ওর কথা কেন চিন্তা করছি। আর পার্ট 4 আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর নেক্সট এটা দেখে রেচেল ইয়াংদোর প্রতি অনেক খুশি হয়ে যায় এবং ওকে থ্যাংক ইউ বলে, আর বলে যে তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, কারণ এটা তোমার কাছে আমার ঋণ রইল। অন্যদিকে স্কুল ক্যান্টিনে ইয়াংদোকে নিয়ে একই টেবিলে খাবার খেতে বসে যায়, কিন্তু ইয়নসাং বসতে চাইছিল না। তখনই সেখানে কিমতান চলে আসে। কিমতান এসে ইয়াংদোর সাথে ঝগড়া করে এবং বলে তুমি ইয়নসাংকে এখানে কেন নিয়ে এসেছো। কিন্তু সে যখন সে ইয়নসাংকে নিয়ে চলেছিল তখনই ইয়াংদো ইয়নসাংয়ের পায়ে পা লাগিয়ে তাকে নিচে ফেলে দেয়। এতে ইয়নসাংয়ের কলেজ ড্রেস সম্পূর্ণ খারাপ হয়ে যায়। তারপর কিমতান ইয়াংদোকে মারতে নেয়, কিন্তু ইয়নসাং কিমতানকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে এবং ছাদে যায়। সেখানেই ইয়াংদো ইয়নসাংকে আবার ফোন করে। ইয়নসাং সেই ফোনটি রিসিভ করতে চায় কারণ সে ভয় পাচ্ছিল ইয়াংদো সবাইকে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে বলে দেবে। ফোন করা থেকে আটকানোর জন্য কিমতান ইয়নসাংকে কেস করে এবং ফোনটি ইয়নসাংয়ের হাত থেকে পড়ে যায় এবং সে পরে সেখান থেকে চলে যায়। সেখান থেকে বের হওয়ার পর ইয়াংদো এবং কিমতানের একে অপরের সাথে দেখা হয়। তারা দুজনই ভীষণ রেগেছিল, একজন আরেকজনের সাথে ভীষণ মারামারি করে। এজন্য ওদের প্রিন্সিপালের অফিসেও যেতে হয় এবং প্রিন্সিপাল ওদের দুজনকে গাল পারে। পরে ইয়নসাং এবং কিমতান তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই সেখানে কিমতানের বড় ভাই চলে আসে, কিন্তু তাদের দেখে সে কিছুই বলে না। পরে সে ইয়নসাংকে জিজ্ঞাসা করে তুমি কি কিমতানের সাথে একই স্কুলে পড়াশোনা করো। ইয়নসাং বলে হ্যাঁ। পরের দিন ক্লাসে কিমতান ইয়নসাংকে দেখতে পায় না। ইয়নসাং আজকে স্কুলে না এসে এমনি বাইরে হাঁটাহাঁটি করছে। পরে কিমতান চানিয়ংকে ফোন করে এবং ইয়নসাং কোথায় আছে তা জিজ্ঞাসা করে। তারপর সে সিনেমা থিয়েটারে যায় কারণ চানিয়ং তাকে বলেছিল ইয়নসাং সেখানেই থাকবে। সে ইয়নসাংকে কিছু না বলে তার পিছু পিছু হাঁটা শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন ইয়নসাং কিমতানকে দেখতে পায় তাকে বলে যে তুমি এখন থেকে আমার সাথে আর কথা বলো না, আমরা একে অপরকে অ্যাভয়েড করলেই ভালো হবে, তোমার জন্য আর অবশ্য আমার জন্যও। এরপর আমরা দেখতে পাই ইয়াংদো রেচেলের কাছ থেকে ইয়নসাংয়ের বাড়ির ঠিকানা নিয়েছে এবং সে সেই ঠিকানায় গিয়ে দেখতে পায় যে ইয়নসাং এখন আর ওখানে থাকে না, সে শিফট করে গেছে। আর বাড়িটি দেখে সে অবশ্যই বুঝতে পারে যে ইয়নসাং কোনো ধনী মেয়ে নয়। অন্যদিকে ইয়নসাং যখন কফি শপে নিজের পার্ট টাইম জব করছিল তখন কয়েকটি ছেলে তাকে উত্ত্যক্ত করে, কিন্তু তখন ইয়াংদো এসে তাদের মারে এবং তাকে বাঁচায় এবং সেই ইয়নসাংকে বলে যে দেখেছো আমি কত ভালো। তখন ইয়নসাং বলে তুমি আমার সাথে এমন কেন করছো, কি চাও তুমি, তুমি কি আমাকে জ্বালাতে চাও। তখন ইয়াংদো বলে যে না, আমি তোমাকে জ্বালাতে পারি না, আমি যদি চাইও তাও তোমাকে আমি জ্বালাতে পারি না কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু ইয়নসাং এটা মোটেও পাত্তা দেয় না এবং সে ইয়াংদোকে অ্যাভয়েড করে। অন্যদিকে স্কুলে কিমতান এবং ইয়নসাংয়ের যখন দেখা হয় তারা একে অপরকে একদম অ্যাভয়েড করে, তারা কাছ দিয়ে হেঁটে গেলেও একে আরেকজনের দিকে তাকায় না। অন্যদিকে স্কুল টিচার ইয়নসাংয়ের মাকে ফোন করে, কিন্তু ইয়নসাংয়ের মা কথা বলতে পারে না, এই জন্য সে ফোন অ্যান্সার করতে পারে না, এই জন্য কিমতানের মাকে দেয়। কিমতানের মা যখন ফোনে কথা বলে তখন সে ভাবে যে সে স্কুলে যাবে, কিন্তু ইয়নসাংয়ের মা হয়ে সে মিটিংয়ে যায় এবং অনেক বড় বড় কথা বলে এবং অনেক টাকাও সেখানে ডোনেট করে চলে আসে। অন্যদিকে ক্লাসের সবাই জানতে পারে যে ইয়নসাংয়ের মা অনেক টাকা ডোনেট করেছে। এটা জানার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলি কি করে যে তোমার মা এতগুলো টাকা ডোনেট করলো। ইয়নসাং এটা শুনে আশ্চর্য হয়, কিমতানও এটা বুঝতেই পারে না যে কি হয়েছে পিটিএ মিটিংয়ে যে এমন হলো। অন্যদিকে সে নিজের মাকে যে জিজ্ঞাসা করে তখন তার মা স্বীকার করে নেয় এবং সে তার মাকে অনেক গালও পারে। অন্যদিকে ইয়াংদো সেখানে চলে আসে এবং সে কিমতানের আসল মাকে দেখে নেয়। তখন কিমতান নিজের মাকে ইয়াংদোর সামনে নিজের মা বলে পরিচয় দেয়। অন্যদিকে সেই ইয়নদোকে বাইরে নিয়ে যায়। তারা যখন বাইরে যে একে অপরের সাথে কথা বলছিল তখন সেখানে ইয়নসাং চলে আসে। ইয়াংদো ইয়নসাংকে দেখতে পায় এবং কিমতান বলে যে তুমি এখান থেকে চলে যাও। তারপর ইয়াংদো কিমতানকে জিজ্ঞাসা করে তোমাদের ভেতরে কী সম্পর্ক। তখন কিমতান বলে যে আমরা একজন আরেকজনকে ডেট করছি, আমার গার্লফ্রেন্ড। কিমতান ইয়াংদোর বাবার অফিসে যায় এবং সেখানে গিয়ে ওনাকে বলে দেয় যে কিমতান এবং ইয়াংদো মারামারি করেছে, এজন্য ইয়াংদোর বাবা ইয়াংদোকেও মারে। পরে ইয়াংদোর মনে পড়ে যে ছোটোবেলায় তারা কিভাবে গেম খেলছিল, কিন্তু তখনই তারা দুজন দেখতে পায় ইয়াংদোর বাবা অন্য একজন মহিলার সাথে ছিল। তাদের লিফটে একজন আরেকজনের সাথে দেখা হয় এবং কিমতান বলে চলো নিজেদের পরিবারকে ভেতর থেকে দূরে রাখি। তখন ইয়াংদো বলে ঠিক আছে, তাহলে ইয়নসাংকে নিয়ে আমরা ঝগড়া করি এবার।
অন্যদিকে কিমতান এবং ইয়ংসাংয়ের ঝগড়া হয়ে যায়, কারণ ইয়ংসাং বলে যে তুমি আর আমি একদম ডিফারেন্ট দুটো পৃথিবীর মানুষ, তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই। কিমতান ভীষণ রেগে যায় এবং বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার আর তোমার মধ্যে কোনো মিল নেই, কারণ আমি তোমার জন্য খুব ভালো, তুমি আমাকে ডিজার্ভই করো না। এখন থেকে তাইলে আমরা একজন আরেকজনকে অ্যাভয়েড করবো। ইয়ংসাং বলে ঠিক আছে, এখন থেকে আমরা আরেকজনকে অ্যাভয়েড করব। স্কুলে যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তারা সত্যি একজন অপরকে অ্যাভয়েড করে। ইয়াংদো আবার ইয়নসাংয়ের কাছে এসে কিমতানের কথা জিজ্ঞাসা করে, কিন্তু ইয়নসাং তাকে পাত্তা দেয় না। অন্যদিকে তাদের এক্সাম স্টার্ট হয়ে যায় এবং যেদিন এক্সামের রেজাল্ট দিচ্ছিল সবাই দেখতে পায় যে চান ইয়ং ফার্স্ট হয়েছে আর কিমতান 100তম হয়েছে আর ইয়াংদো 99তম। এটা শোনার পর কিমতান একটু এম্বারেসড হয়ে যায়। রেচেল এবং কিমতানের ফ্যামিলি একে অপরের সাথে ডিনারে বসেছিল। তখন রেচেল বলে যে কিমতান তো এখন তাকে সময় দেয় না, তার সব সময় এখন ইয়নসাংয়ের পেছনে। রেচেল এটি ইচ্ছা করেই করে। এরপর কিমতানের বাবা কিমতানকে ডেকে বলে, তুমি কি রেচেলকে সময় দিচ্ছ না, তুমি কি রেচেলকে হারাতে চাও? তখন কিমতান বলে আমি ওকে পছন্দ করি না, কিন্তু ওর বাবা ওর কোনো কথাই শোনে না। পরে আমরা দেখতে পাই যে কিমতান ক্যাম্পে যাবে না, এই জন্য ইয়নসাং তাকে রাজি করানোর জন্য সেখানে আসে। তার রুমের বাইরে দাঁড়িয়েছিল, তখন কিমতান তাকে রুমের ভেতরে নিয়ে আসে। তখন ইয়নসাং জিজ্ঞাসা করে তুমি ক্যাম্পে কেন যাচ্ছ না, কিন্তু কথা বলতে বলতেই তখন সেখানে কিমতানের মা চলে আসে। কিমতান কোনোভাবে তার মাকে ম্যানেজ করে নেয়, তখনই তাদের মধ্যে সুইট মোমেন্টস হয়। তখন কিমতান ইয়নসাংকে পেছন থেকে ধরে নেয়, কারণ ইয়নসাং সেখান থেকে চলে যেতে চাইছিল। তখন ইয়নসাং বলে যেটা আমাদের কাছে স্বপ্নের মতো, এটা বাস্তব নয়, ছেড়ে দাও আমায়। পরে আমরা দেখতে পাই যে ওরা সবাই মিলে ক্যাম্পে যায়। ক্যাম্পে কিমতান এসেছিল না, কারণ ও আগেই বলেছিল ক্যাম্পে আসবে না। ওরা সবাই মিলে ক্যাম্পের সব কাজ করছিল, তখন ইয়ান্দো আবারও ইয়নসাংয়ের কাছে আসে এবং জিজ্ঞাসা করে তোমার কিমতানের সাথে কী সম্পর্ক, তুমি কিমতানের বাড়িতে কেন ছিলে? কিন্তু ইয়নসাং তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। এজন্য ইয়াংদো একে একে চান ইয়ং, বোনা সবাইকে জিজ্ঞাসা করে বলে যে তোমরা কি জানো যে ইয়ংসাং চ্যারিটিতে বিলং করে? তখন ইয়নসাং ইয়ান্দোকে একটি জায়গায় ডেকে নিয়ে যায় এবং তাকে বলে যে তুমি কি চাচ্ছ? ইয়নসাং ভীষণ রেগে যায়। পরে এসে কিমতানকে ফোন করার জন্য ফোন কল করে, তখনই সেখানে রেচেল চলে আসে। রেচেল বুঝতে পারে যে কিমতানকেই ইয়নসাং ফোন করেছিল। সেটা দেখার পর রেচেল ভীষণ রেগে যায় এবং ইয়নসাংকে থাপ্পড় মারে। পরে যখন তারা আরও বেশি ঝগড়া করছিল তখন সেখানে ইয়াংদো চলে আসে এবং সে রেচেলকে আটকে নেয়। তারপর রেচেল সেখান থেকে চলে যায়। ইয়াংদো ইয়নসাংকে আবার বলে যে তুমি এমন কেন করছো, তুমি আমাকে সত্যি সত্যি বলে যাও যে তোমার আর কিমতানের ভেতর কী চলছে। কিন্তু তখনই সেখানে পেছনে কিমতান চলে আসে এবং ইয়াংদো কিমতানকে দেখে ইয়নসাংকে জড়িয়ে ধরে। কিমতান এটা দেখে ভীষণ রেগে যায়। আর পার্ট 5 আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর কিমতানকে দেখে ইয়ান্দো ইয়নসাংকে জড়িয়ে ধরে। ইয়নসাং পরে কিমতানকে সেখানে দেখতে পেয়ে ইয়াংদোর কাছ থেকে দূরে সরে যায়। পরে কিমতান ইয়নসাংকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছিলে, তুমি কি জানতে না এটা হবে? আমরা দেখতে পাই রেচেল কিমতানের হোটেলে গেছে এবং সেখানে গিয়ে তারা ঝগড়া করে। কিমতান তাকে বলে যে আমি এখানে তোমার জন্য আসিনি, তুমি কিছু বলো না। অন্যদিকে ইয়নসাংকে স্কুলের সবাই খারাপ বলছিল, তখন ইয়ান্দো সেসব মেয়েদের জুতা বালতিতে পানিতে ভিজিয়ে দেয়। এটা নিয়ে ইয়নসাং একটু রাগ করে, কিন্তু সে বুঝতে পারে যে ইয়ান্দো তার ভালো চায়। অন্যদিকে কিমতান ইয়নসানের জন্য একটি বনফায়ারের আয়োজন করে, যেখানে তারা রাতভর থাকতে পারবে। সেখানে গিয়ে ইয়নসান একটু স্যাড হয়েছিল, কিন্তু পরে সে স্বাভাবিক হয়ে যায় এবং কিমতান একটু আশ্চর্য হয় তার ব্যবহারে। তখন ইয়নসাং বলে যে এখন তো অনেক রাত আর আমি এটাকে স্বপ্ন মনে করেই বাঁচতে চাই। পরের দিন সকালবেলা ইয়নসান বলে যে দেখো সকাল হয়ে গেছে, আমার স্বপ্নও ভেঙে গেছে। ব্রেকফাস্টের সময় ইয়াংদো ইয়নসাংয়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে তাকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দিয়ে সে বলে যে আমি এখন তোমাকে সুইমিং পুলে ফেলে দিয়েছি, কিন্তু কিমতানও তোমার সাথে তাই করবে। অন্যদিকে কিমতান সেখান থেকে সব কিছু দেখতে পাচ্ছিল, সেও এগিয়ে আসে এবং ইয়াংদোকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পরে স্কুলে আমরা দেখতে পাই যে রেচেল এবং ইয়াংদোর বাবার যে বিয়ে হচ্ছে সেটা সারা স্কুলের সবাই জেনে গেছে। এ নিয়ে রেচেল এবং ইয়াংদো দুজনে অনেক স্যাড হয়ে গেছে। কিমতান তখন রেচেলের কাছে যায় তাকে বোঝানোর জন্য। অন্যদিকে ইয়নসাং কিমতান এবং রেচেলকে দেখতে পায়। তখন সেখানে ইয়াংদো আসে। ইয়াংদো এসে ইয়নসাংকে বলে দেখেছো ওরা তোমার পেছনে কথা বলছে। তখন ইয়নসাং বলে তুমিও তো এখন স্যাড, তোমারও তো বাবা মার বিয়ে নিয়েই এই ঘটনা হচ্ছে। অন্যদিকে যখন ইয়নসান ব্রডকাস্টিং রুমে বসেছিল তখন কিমতান সেখানে যায় এবং তাকে বলে যে আমি রেচেলকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই বোঝাচ্ছিলাম,
তখন সেখানে আমরা ইয়াংদোকে দেখতে পাই যে এই বিষয়গুলো নিয়ে খুব স্যাড ছিল। তখনই তার মনে পড়ে যে ছোটোবেলায় কিভাবে তার এবং কিমতানের ঝগড়া হয়, কারণ কিমতানকে মারতে গিয়ে সে তার মা চলে যাওয়ার আগে শেষ খাবারটি তার মায়ের সাথে খেতে পারেনি, এজন্য সে কিমতানকে পছন্দ করে না। অন্যদিকে বাড়িতে কিমতান তার রুমের সামনে দিয়ে ইউনসাংকে হেঁটে যাওয়া দেখে তাকে টেনে তার রুমের ভেতর নিয়ে নেয়, কিন্তু কিমতানের মা তখনই সেখানে চলে আসে এবং স্বাভাবিকভাবেই সে তাদের দুজনকে দেখে ভীষণ রেগে যায় এবং সে ইউনসাংয়ের মাকেও কথা শোনায়। কিমতান তার মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। ইউনসাংয়ের মা এবং ইউনসাং ডিসাইড করে তারা সেখান থেকে চলে যাবে, আর ইউনসাং সেদিনই সেই বাড়ি ছেড়ে বের হয়ে যায়। পরে সে বোনার কাছে যায় এবং বোনার কাছে গিয়ে আশ্রয় চায়, বোনা তাকে থাকতে দেয়। পরে আমরা দেখতে পাই ইয়ান্দো ইউনসাংয়ের কাছে গেছে। ইয়াংদো ইউনসাংয়ের সাথে রাস্তার একপাশে দাঁড়িয়েছিল, তখনই সামনে থেকে কিমতান আসে। কিমতানকে দেখে ইয়াংদো আবারও ইউনসাংকে জড়িয়ে ধরে, কিন্তু এবার কিমতান তা সহ্য করে না। সে এগিয়ে যায় এবং ইউনসাংয়ের হাত জোরে করে ধরে নেয়, কিন্তু ইউনসাং এবার কান্নাকাটি শুরু করে দেয়, কারণ সেই বিষয়গুলো নিয়ে খুবই ফার্স্ট্রেটেড ছিল। সে কিমতানের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় সে অনেক স্যাড ছিল, এজন্য সে পর ইয়ান্দোর কাছে অনেক কান্নাকাটিও করে। তখন ইয়ান্দো তাকে বোঝায়। অন্যদিকে ইয়াংদো এবং ইউনসাংয়ের যে ক্যাম্পে ছবি তোলা হয়েছিল ওগুলা দেখে বোনা এবং অন্য ফ্রেন্ডরা বুঝতে পারে যে ইয়াংদো ইউনসাংকে পছন্দ করে। ইয়াংদো বুঝতে পারে যে ও পছন্দ করে। অন্যদিকে কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড কিমতানের বাবার সাথে দেখা করতে আসে, সেখানে কিমতানের বড় ভাইও ছিল। এই নিয়ে তাদের ভেতরে কথা কাটাকাটি হয়, কিন্তু কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। ইউনসাংয়ের মা ইউনসাংয়ের সাথে দেখা করার জন্য এসেছে, কারণ ইউনসাং এখন আর ওই বাড়িতে থাকে না, কিন্তু সেখানেই ইয়ান্দো বসেছিল, তাই ইউনসাং ইয়াংদোকে ফোন করে অন্য জায়গায় যেতে বলে এবং সে তার মার সাথে দেখা করে। দেখা করার পর যখন ইউনসাং ইয়াংদোর সাথে দেখা করতে যায়, ইয়াংদো ইউনসাংয়ের ব্যাগ দেখে বুঝতে পারে যে ওই মহিলার সাথে ইউনসাংয়ের কোনো সম্পর্ক আছে। এই জন্য ইয়াংদো ইউনসাংয়ের মার সাথে দেখা করে এবং তার সাথে দেখা করে সে সব কিছু বুঝে যায়। পরে সে ইউনসাংয়ের সাথে কথা বলে এবং ইউনসাং যখন জানতে পারে যে ইয়ান্দো সব কিছু জেনে গেছে, তখন সে বলে, তুমি তো এখন জেনে গেছো আমার আসল পরিচয়, তুমি এখন আমার সাথে সব বদলা নিবা যা এতদিন তুমি করতে পারোনি, তাই না? তখন ইয়ান্দো বলে, না, আমি কিছুই করব না। অন্যদিকে কিমতান এবং ইউনসাংয়ের কথা হয়। কিমতান বলে, তুমি কি কোনো বিষয় নিয়ে স্যাড? কিন্তু ইউনসাং কিছুই বলে না। তখন কিমতান ইউনসাংকে একটি কেস করে এবং বলে যে সত্যি করে আমাকে বলো। তখন ইউনসাং বলে, না, আমার সাথে কিছুই হয়নি, তুমি চিন্তা করো না। কিন্তু কিমতান তাও বিশ্বাস করে না, আবার ইউনসাংকে কেস করে। তখন ইউনসাং রেগে যায় যে তুমি কি করছো। তখন কিমতান বলে যে তুমি আমাকে মিথ্যে কথা বলো না, আমি বুঝতে পারি, এবং সে সেখান থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে রেচেল এবং রেচেলের মা কিমতানের বাড়িতে আসে ডিনারের জন্য। তারা যখন ডিনার করছিল তখন কিমতান তার আসল মাকে নিয়ে আসে, কারণ সে এই সিক্রেটটার সিক্রেট রাখতে চাচ্ছিল না। যখন কিমতানের আসল মা সেখানে আসে তখন রেচেল এবং তার মা একটু আশ্চর্য হয় এবং জিজ্ঞাসা করে। কিমতান তাদের সত্যি কথা বলে দেয় যে আমার মা ইনি আমাকে জন্ম দিয়েছেন, আর ইনি মিস্ট্রেস, আর আমি অবৈধ সন্তান। এগুলো শোনার পর অবভিয়াসলি রেচেল এবং রেচেলের মা সেখান থেকে রেগে চলে যায়। এটা নিয়ে কিমতানের বাবা ভীষণ রেগে যায় এবং কিমতানকে বাড়ি থেকে বের করে দেয়। কিমতানও রেগে যায় এবং সেখান থেকে বের হয়ে চলে যায়। বের হয়ে এসে ইউনসাংয়ের কাছে যায়। ইউনসাং কিমতানকে দেখে বুঝতে পারে যে সে ভালো নেই। কিমতানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। তখন ইউনসাং কিমতানকে জড়িয়ে ধরে। কিমতান ইউনসাংকে জড়িয়ে ধরে, কারণ সে এই বিষয়গুলো নিয়ে খুবই স্যাড ছিল। সেদিন রাত্রেবেলা তারা তাদের বন্ধুর স্টুডিওতে যায় এবং সারা রাত সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা বের হয়ে দেখতে পায় যে তাদের বন্ধু দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এবং সে কিমতান এবং ইউনসাংয়ের ছবি ক্লিক করে। পরে ইউনসাং এবং কিমতান যখন স্কুলে যায় তারা একে অপরের হাত ধরে স্কুলের ভেতর দিয়ে হাঁটে। এটা দেখে সবাই আশ্চর্য হয়, কারণ কিমতান তো রেচেলের ফিয়ন্সে, কিন্তু রেচেলও তাদের দেখতে পায়। রেচেল তাদের দেখে একটু স্যাড হয়ে যায়, কারণ এটা তার অপমান ছিল। অন্যদিকে ক্লাসের একটি মেয়ে রেচেলকে এই নিয়ে কথা শোনায়। তখন রেচেল বলে দেয়, তোমার মাও তো বারের বিজনেস করে। তখন মেয়েটি একটু থেমে যায়, কারণ কেউ জানতো না তার মা বারের বিজনেস করে। তখন তাকে ক্যান্টিনে নিয়ে যেয়ে সবাই মিলে উত্ত্যক্ত করা শুরু করে দেয়। মেয়েটি রেচেল করছিল, কিন্তু আজকে কিমতান সেখানে এগিয়ে আসে। কিন্তু ইয়াংদো কিমতানকে দেখে সেখানে আসে এবং কিমতানের গায়ের ওপর খাবার ফেলে দেয়। তাদের ভিতরে ভীষণ আকারে ঝগড়া লেগে গেছিল, কিন্তু ইউনসাং সেখানে এসে কিমতানের হাত ধরে বের করে নিয়ে চলে যায়। কিমতানের মা কিমতানকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছে, কিন্তু কিমতান যেতে নারাজ। তখন কিমতানের মা ইউনসাংকে তার সাথে নিয়ে যায়, কারণ সে বলে যে আমি জানি যদি ইউনসাং আমাদের বাড়িতে যায় তুমি অবশ্যই একদিন না একদিন সেখানে চলে যাবে।
কিমতানের যাওয়ার জায়গা ছিল না, এজন্য সে তার ভাই যে হোটেলে থাকতো সেখানে যায়। সে তার ভাইয়ের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু এবারে তার ভাই তাকে কোনো পাত্তা দেয় না। পরের দিন সকালবেলা যখন তার ভাই তাকে স্কুলে ছাড়ার জন্য আসে, তখন তার ভাই নিজের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তাকে দেখে সে কথা বলতে চায়, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ তার বাবা তার গার্লফ্রেন্ডকে এই স্কুলে জব দিয়েছে যাতে সে কিছু করতে না পারে। অন্যদিকে আমরা ইয়াংদোকে দেখতে পাই। ইয়াংদো আজকে ইউনসাংয়ে সেই ক্যাফেতে এসেছে। ইউনসাং যখন কথা বলতে চায় না, তখন ইয়াংদো ইউনসাংকে ব্ল্যাকমেল করে এবং ফাইনালি তারা কথা বলে। আজকে ইয়াংদো ইউনসাংকে সরাসরি প্রপোজ করে, কিন্তু ইউনসাং বলে যে আমি তোমাকে সরি বলা ছাড়া আর কিছুই করতে পারবো না, আমি তোমাকে শুধু রিজেক্ট করতে পারি, সো সরি। এই বিষয়গুলো নিয়ে ইয়াংদো একটু স্যাড হয়ে যায়, কারণ ও আসলে ইউনসাংকে অনেক পছন্দ করতো। এজন্য একটু রেগে যায়। এই জন্য ব্রডকাস্টিং রুমে যেয়ে সে অ্যানাউন্স করা শুরু করে দেয়। সে অ্যানাউন্স করছিল যে আমাদের আদরের কিমতান আসলে যে কি তোমরা কেউ জানো না, আর আমি সেটা অ্যানাউন্স করব মাত্র 60 সেকেন্ডের ভেতর। তখনই সেখানে ইউনসাং চলে আসে। ইউনসাংকে দেখে ইয়াংদো একটু রেগে যায় এবং ইয়াংসাংকে আটকে নেয়, কিন্তু বাইরে এই কিমতান দাঁড়িয়েছিল এবং সে এগুলো দেখে ভীষণ রেগে যায় এবং সে দরজার তালা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে এবং ইয়াংদোকে মারে। ইয়াংদোকে একটি চেয়ার দিয়ে সে ভীষণভাবে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইউনসাং এসে তাকে আটকে নেয়। পরে তারা একে অপরের সাথে কথা বলে সব ম্যাটার সর্ট করে নেয়। অন্যদিকে রেচেল ইয়াংদোকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকেই কাউকে সত্যি কথা বলতে বারণ করেছিলে, তাহলে তুমি কি করছিলে? তখন ইয়াংদো বলে যে আমি কখনোই এই কথাটা সবাইকে বলতাম না। অন্যদিকে রেচেল কিমতানের বাড়িতে যায় এবং কিমতানের মায়ের সাথে কথা বলে। এটা সে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য করছিল। সে কিমতানের মাকে বলে যে সে এঙ্গেজমেন্ট ভাঙতে চায় না। বাড়ি থেকে বের হওয়ার সময় সে ইউনসাংয়ের স্কুল ড্রেস দেখতে পায় এবং স্কুল ড্রেস দেখে সে বুঝতে পারে ইউনসাং এখানেই থাকে। সে ইউনসাংয়ের স্কুল ড্রেস ডাস্টবিনে ফেলে দেয়। ইউনসাং নিজের স্কুল ড্রেস খুঁজতে খুঁজতে ডাস্টবিনের কাছে আসে এবং তখন ইউনসাং এবং রেচেলের ঝগড়া লাগে, কিন্তু আজকে ইউনসাং রেচেলকে ছেড়ে দেয় না, সেও তার সাথে ঝগড়া করে। সেখানে কিমতান চলে আসে এবং কিমতান রেচেলকে বলে যে তুমি এগুলো করছো তার কোনো মানে হয় না। আমি ভেবেছিলাম আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারবো, কিন্তু আমার মনে হয় এখন তাও সম্ভব না। অন্যদিকে ইয়াংদো এবং কিমতান যেহেতু স্কুলে ঝগড়া করেছে, এই জন্য তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে। তখন তাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কখন ভুল করেছো, কি ভুল করেছো? তখন তারা দুজন চিন্তা করতে পারে যে 3 বছর আগে যখন ইয়াংদোর মা কিমতানের কাছে এসেছিল যে ইয়াংদোর সাথে দেখা করবে, কিন্তু তখন ইয়াংদো এবং কিমতানের ঝগড়া চলছিল। তবুও তারা একসাথে যায়, কিন্তু ততক্ষণে ইউনসাংয়ের মা সেখান থেকে চলে যায়। এজন্য ইয়াংদো এখনও কিমতানের ওপর রেগে আছে। কিমতান এবং ইউনসাং একসাথে ঝগড়া করছিল, কিন্তু পরে তাদের মিট হয়ে যাওয়ার পরে তারা দুজন আবারও রোম্যান্টিক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে রেচেল ইয়াংদোকে ফোন করে এবং ফোন দিয়ে তার কাছ থেকে ইউনসাং যেখানে কাজ করে তার ঠিকানা নিয়ে নেয়। এজন্য ইয়াংদো একটু স্যাড হয়ে যায় এবং সে ইউনসাংকে বলে যে আমি দিতে চাইনি, কিন্তু আমাকে ফলো করে তোমার কাজের জায়গা জেনে নিয়েছে। অন্যদিকে রেচেল বোনার পার্টিতে যায়, কারণ আজকে বোনা পার্টি দিচ্ছিল। পরে ইউনসাংয়ের কাছে একটি কল আসে যে একটি পার্টিতে তাকে ড্রিঙ্ক ডেলিভার করতে যেতে হবে। সে কিমতানকে ফোন করে বলে যে আমি কিন্তু পার্টিতে যাচ্ছি, কিন্তু কিমতান একটু আশ্চর্য হয়, কারণ আজকে তো তার পার্টিতে যাওয়ার কথা ছিল না। সে বুঝতে পারে যে আজকে পার্টিতে অনেক বড় কোনো ড্রামা হবে। যখন ইউনসাং পার্টিতে যায় তখন কিমতানও সেখানে আসে এবং সবাইকে তার সত্যি কথা বলতে আটকায়, কিন্তু ইউনসাং আজকে শোনে না। সে এবং কিমতান ঝগড়া করে, কারণ কিমতান বলছিল তুমি কি বুঝতে পারছো না তোমার সাথে কি হতে পারবে? তখন ইউনসাং বলে কেন, তুমি কি আমার আসল পরিচয় নিয়ে এম্বারেস? সবাই যদি জেনে যায় আমি গরিব তাহলে তোমার মান সম্মান চলে যাবে। এজন্য ইউনসাং পার্টির ভেতরে যায় এবং যে বলে যে হ্যাঁ আমি গরিব, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি চ্যারিটির কারণে এই স্কুলে পড়তে পেরেছি। সবাই এটা শুনে একটু আশ্চর্য হয়ে যায়, কারণ ইউনসাং মিথ্যে কথা বলেছিল। কিন্তু তখন কিমতান সেখানে এগিয়ে আসে এবং কিমতান ইউনসাংকে আই লাভ ইউ বলে এবং ইউনসাংয়ের কপালে একটি কিসও করে। সবাই এটা দেখতে পায় এবং আশ্চর্য হয়। রেজাল একটা দেখতে পায় এবং জেলাস হয় এবং কিমতানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে কিমতানের ফ্রেন্ডকে কিস করে নেয়। কিমতানের ফ্রেন্ডও রেচেলকে আবার কেস করে, কারণ সে তার নিজের টিউশন টিচার যাকে সে পছন্দ করে তাকে জেলেস ফিল করাতে চাচ্ছিল, আর সে কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। অন্যদিকে কিমতান এবং ইয়াংদো যখন ইউনসাংয়ের কফি শপে যায় তখন ইউনসাং সেখানে তাদের দুজনকে দুটি ড্রিঙ্ক দিয়ে বসিয়ে দেয়। এটা অনেক মজার ছিল। কিমতানের বাবা কিমতানকে বাড়িতে আটকে দেয়, কারণ সে তার কথা শুনছিল না। অন্যদিকে ইয়াংদো কিমতানের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ সে চাচ্ছিল যে কিমতান বাড়িতে যাতে আটকে না থাকে। তারা দুজন একে অপরের সাথে কথা বলে এবং কিমতান ইয়াংদোর কাছে সাহায্য চায়। এজন্য ইয়াংদো নিজের হেলমেট পরে বের হয়ে চলে যায় এবং অন্যদিকে কিমতান তার বাড়ি থেকে বের হয়ে তার বড় ভাইয়ের কাছে যায়।
সে তার সব সমস্যা তার বড় ভাইকে বলে, কিন্তু তার বড় ভাই তাকে কোনো সাহায্যই করে না। অন্যদিকে কিমতানের বাবা ইয়নসাংয়ের সাথে ডেকে কথা বলে এবং ইয়নসাংকে দুটি অফার দেয় যে এক্ষুনি কিমতানকে ছেড়ে সে অন্য কোনো দেশে চলে যাক, কিংবা 15 দিন পরে কিমতানকে রেখে চলে যাক। ইয়নসাং 15 দিন পরে যাওয়ার চিন্তা করে, কারণ সে কিমতানের সাথে সময় কাটাতে চাচ্ছিল এবং এজন্য সে কিমতানের রুমে যায় এবং তার সাথে সময় কাটায়। পরে যখন কিমতান জানতে পারে যে ইয়নসাং তাকে ছেড়ে চলে যাবে, সে ইয়নসাংকে ক্লাস থেকে টেনে নিয়ে চলে আসে এবং তার সাথে ঝগড়া করে। সে বলে, তুমি কি আমাকে একটু বিশ্বাস করতে পারো না যে তুমি আমার বাবার অফারটি মেনে নিলে? আমাকে একটু একটু বিশ্বাস করতে পারতে। তারপর সে তার বাবার কাছে যায় এবং তার বাবাকে গিয়ে বলে যে আমাদের ভেতরে যা চলছে আমাদের ভেতরেই থাক, এর ভেতরে ইয়নসাংকে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। এবং সে রাত্রেবেলা সেদিন ইয়নসাংয়ের রুমের বাইরে যায় এবং ইয়নসাংকে সেখান থেকে টেনে নিয়ে একটি রুমের ভেতর যায় এবং তারা কথা বলে। কথা বলতে বলতে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। কিমতান বলে, আমি তোমাকে হারাতে চাই না। কিমতান তার ভাইকে বলে যে আমি তোমাকে আমার সব শেয়ার দিতে রাজি, কিন্তু তোমার কাছে আমার একটা সাহায্য প্রয়োজন। তখন সে তার ভাইকে বলে যে তুমি আমাকে একটা অ্যাপার্টমেন্ট দাও যাতে আমি ইয়নসাংকে সেখানে শিফট করতে পারি। আমি চাই না যে আমার জন্য ইয়নসাং এত কষ্ট করুক। তখন কিমতানের ভাই তাতে রাজি হয়ে যায়। এজন্য সে কিমতানকে একটি অ্যাপার্টমেন্টও গিফট করে দেয় এবং কিমতান ইয়নসাংকে নিয়ে সেই অ্যাপার্টমেন্ট দেখায়। ইয়নসাং সেই অ্যাপার্টমেন্ট দেখে অনেক খুশি হয় এবং তারা দুজনেই ভালো সময় কাটায়। কিন্তু পরে আমরা দেখতে পাই যে ইয়নসাং কান্নাকাটি করছে, কারণ সে জানতো সে আজকে কিমতানকে ছেড়ে চলে যাবে। কিমতান যখন জানতে পারে যে ইয়নসাং চলে গেছে, সে অনেক স্যাড হয়ে যায়। সে ইয়নসাংকে অনেক খোঁজার চেষ্টা করে, ইয়াংদো ইয়নসাংকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই ইয়নসাংয়ের খোঁজ পায় না। আর পার্ট 6 আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ইয়নসাং চলে গেছে এটা শোনার পর কিমতান ভীষণ দুঃখী হয়ে পড়ে। সে কারোর সাথে ঠিকভাবে কথাই বলছিল না। ইয়াংদো যখন জানতে পারে যে ইয়নসাং চলে গেছে, সে নিজের বাবার ওয়েবসাইটে গিয়ে এমন একটি নোটিশ টাইপ করে যা তার বাবার বিজনেসের ক্ষতিও করতে পারে। কিমতান পাগলের মতো হয়ে ইয়নসাংকে খোঁজার চেষ্টা করছে, ইয়াংদোও খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিমতান আগেই সে তার খবর পেয়ে যায় এবং সে সাথে সাথে সেখানে যায়। সেখানে গিয়ে সে ইয়নসাং এবং ইয়নসাংয়ের মাকে দেখতে পায়, কিন্তু তাদের বলে না যে সে তাদের দেখতে পেয়েছে, শুধু দূর থেকে তাদের তাকিয়ে দেখে সেখান থেকে চলে আসে। ইয়াংদো ফাইনালি ইয়নসাংয়ের খবর পায় এবং তাড়াতাড়ি ইয়নসাংয়ের কাছে আসে, কিন্তু ইয়নসাংয়ের সাথে যখন তার কথা হয়, ইয়নসাং বলে যে আমি আর ফিরে যেতে চাই না, আমি এখানেই ভালো আছি, ওখানে গিয়ে আমি আর সিচুয়েশনকে আর খারাপ করতে চাই না। এদিকে ইয়াংদোর বাবার বিজনেস একটু খারাপ হয়ে যাওয়ায় রেচেলের মা ইয়াংদোর বাবার সাথে নিজের বিয়েটি ভেঙে দেয়। কিমতান ফাইনালি ইয়নসাংয়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং ওকে তার সাথে ফেরত যেতে বলে, কিন্তু ইয়নসাং এবার কিমতানকে ভীষণ অপমান করে এবং ওকে অনেক কথা শোনায়। এই কারণে কিমতান সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। কিমতানের সাথে খারাপ ব্যবহার করার পর ইয়নসাং নিজেও অনেক কান্নাকাটি করে। কিমতান যখন নিজের বাড়িতে যায় তার অবস্থা ভীষণ খারাপ ছিল, কারণ সে ইয়নসাংয়ের প্রত্যেকটি কথায় অনেক আঘাত পেয়েছে। ও শুধুমাত্র মদ খায় এবং পাগলের মতো ঘোরে। ওর সাথে যখন ইয়াংদোর ঝগড়া লাগে তখন ইয়াংদো বলে, তুমি এটা কি করছো, ইয়নসাংয়ের কথা তো চিন্তা করো। তখন কিমতান বলে, তুমি ইয়নসাংকে নিয়ে নিতে পারো, তুমি ওর খেয়াল রেখো। এরপর সে বাড়িতে যায়। কিমতানের বড় ভাই কিমতানকে দেখে বলে, তোমার এই কী অবস্থা? তখন কিমতান বলে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ। তো পরে কিমতানের বড় ভাই এবং ইয়াংদোর দেখা হয়। কিমতানের বড় ভাই ইয়াংদোকে বলে, কিমতানকে দেখে মনে হচ্ছে না ওর কোনো বন্ধু আছে। তখন ইয়াংদো বলে, কিমতান দেখে এও বোঝা যাচ্ছে না যে ওর কোনো বড় ভাই আছে। এরপর আমরা দেখতে পাই ইয়নসাং কিমতানের বাবার সাথে দেখা করতে এসেছে, কারণ কিমতানের বাবা ওকে আবার ডেকেছে। এবারও কিমতানের বাবা ওকে কিমতান থেকে দূরে থাকতে বলে। ইয়নসাং বলে, আমি আর কখনো ওর কাছে যাব না। তখন কিমতানের বাবা বলে, তাহলে তুমি অন্য দেশে কেন চলে যাচ্ছ না? কিন্তু ইয়নসাং সেখান থেকে চলে আসে। কিমতান ইয়নসাংকে দেখতে পায়, কিন্তু এবারও ইয়নসাং কিমতানকে কোনো জবাব দেয় না। ইয়নসাং যখন বাসে উঠে যায় তখন কিমতান ইয়নসাংয়ের বাসে উঠে যায়, কিন্তু সে অন্য একটি সিটে বসে থাকে, ইয়নসাংয়ের সাথে কোনো কথাই বলে না। ফাইনালি যখন তারা বাস থেকে নেমে যায় তখন কিমতান ইয়নসাংকে ফলো করা শুরু করে দেয় এবং ফাইনালি ইয়নসাংকে জড়িয়ে ধরে। এবার তারা দুজনে একটু বেটার বিহেভ করে। অন্যদিকে কিমতানের বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বলে যে, দেখো কিমতান কি করছে, আমি যদি আজ থেকে 10 বছর আগে এরকম করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। তার গার্লফ্রেন্ড বলে, ঠিকই বলেছ, ও অনেক ব্রেভ। অন্যদিকে
ইয়নসাংয়ের সাথে কিমতানের বড় ভাই দেখা করতে আসে এবং সে বলে যে তুমি এখন স্কুলে ফিরে যাও, কিমতানের অবস্থা ভালো না, আর বাহানা করো যে ফাইনালসের জন্য তুমি ফিরে যাচ্ছ। ইয়নসাং রাজি হয়ে যায় কারণ সেও ফাইনালস দিতে চাচ্ছিল। স্কুলে যাওয়ার পর কিমতান যখন ইয়নসাংকে দেখতে পায় সে বিলিভই করতে পারে না যে ইয়নসাং ফিরে এসেছে। সে ইয়নসাংকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। ইয়াংদো ইয়নসাংকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়, কিন্তু ইয়নসাং ওকে বলে তুমি কি আমার ফ্রেন্ড হবা? কিন্তু ইয়াংদো বলে না, ফ্রেন্ড আমি হতে চাই না, কারণ আমি ওই লাইনটা কখন ক্রস করে দিব আমি বুঝতে পারি না। তখন ইয়নসাং এবং কিমতান একসাথে অনেক ভালো সময় কাটায়, কারণ অনেক দিন পর তারা একে অপরকে দেখতে পেয়েছিল। এদিকে কিমতানের মা এবং কিমতানের বাবার ভেতরে অনেক বড় ঝগড়া হয়ে যায় এবং কিমতানের মা বাড়ি ছেড়ে চলে যাবে এই ডিসিশন নিয়েছে। ইয়াংদোর কাছে কিমতানের মা গিয়ে সাহায্য চায় যে আমি কিমতানের সাথে দেখা করতে চাই। এবার ইয়াংদো কিমতানকে তাড়াতাড়ি বলে যে তোমার মা এসেছে এবং কিমতান এবং ইয়াংদোর কিমতানের মায়ের কাছে যায়। অন্যদিকে কিমতান তার বড় ভাইয়ের সাথে কথা বলে যে কিভাবে তার বাবাকে ম্যানেজ করা যায়। সে তার বড় ভাইকেও বলে তার কোনো বিজনেস চাই না। অন্যদিকে ইয়নসাং এবং কিমতান পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ আজকে কিমতানের বার্থডে পার্টি ছিল এবং এই পার্টিটি অনেক বড় করেই আয়োজন করা হয়েছে। কিমতানের বাবা এবং তার ওয়াইফও সেখানে উপস্থিত ছিল। কিমতান যখন ইয়নসাংয়ের হাত ধরে সেই পার্টিতে আসে এবং সবাইকে ইয়নসাংয়ের পরিচয় নিজের গার্লফ্রেন্ড দেয়, তার বাবা ভীষণ রেগে যায়। কিন্তু যেহেতু ওখানে সাংবাদিক এবং প্রেস ছিল, ওই জন্য কিমতানের বাবা কিমতানকে কিছুই বলে না। কিমতানের বাবা কিমতানের ভাইয়ের বিয়ে যে মেয়ের সাথে ঠিক করেছে সেই মেয়েটিও সেখানে উপস্থিত ছিল। তারও অন্য বয়ফ্রেন্ড আছে, কিন্তু সেও বিজনেসের কারণে এই বিয়েটি করবে। কিমতান এবং ইয়নসান যখন কিমতানের বাবার কাছে যায়, ফাইনালি কিমতানের বাবা এবার রাজি হয়ে যায়, কারণ তিনি আর সহ্য করতে পারছিলেন না। কিমতান এবং ইয়নসাং কিমতানের মায়ের সাথে দেখা করতে যায় যে এখন আর ওই বাড়িতে থাকে না। তারা সবাই মিলে কিমতানের বার্থডে সেলিব্রেট করে। পরের দিন কিমতানের মা ইয়নসাংয়ের মায়ের সাথে গিয়ে দেখা করে। কিমতানের বড় ভাই ইয়নসাং এবং কিমতানকে তার কাছে ডেকে পাঠায় এবং সেখানে গিয়ে বলে তোমাদের ফিউচার প্ল্যান কি। কিমতান বলে যে আমরা একসাথে থাকবো একই বাড়িতে। তখন ইয়নসাং বলে না, আমি আমার আগের বাড়িতে থাকবো, কারণ আমরা যদি ব্রেকআপ করে নেই। তখন কিমতান একটু রেগে যায়। পরে তার ইয়নসাংয়ের মায়ের কাছে যায় যে পারমিশন নিতে, তারা যে অফিসিয়ালি ডেট করছে। কিন্তু ইয়নসাংয়ের মা প্রথমে রাজি হয় না, কিন্তু কিমতান একটু বাহানা করে একটু নাটক করে ইয়নসাংয়ের মাকে ঠিকই রাজি করে নেয় এবং ফাইনালি ইয়নসাংয়ের মা কিমতান এবং ইয়নসাংয়ের রিলেশনশিপে মর্জি দিয়ে দেয়। পরে যখন ইয়নসাং এবং কিমতান সেই অ্যাপার্টমেন্টে ছিল যেখানে ইয়নসাং ফাইনালি থাকবে, সেখানে অনেক তারা হ্যাপি ছিল। এবং এদিকে ফাইনালি কিমতানের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সে কাউকে রেজাল্ট দেখাচ্ছে না, কারণ সে ভয় পেয়ে আছে কি রেজাল্ট হয়েছে। কিন্তু তারা জানতে পারে যে কিমতান 50তম হয়েছে, এজন্য তারা খুশি হয়ে যায়। কিন্তু তারা আরও খুশি হয় যখন তারা দেখতে পায় ইয়াংদো 27তম হয়েছে। ইয়াংদো এদিকে তার বাবার সাথে ক্যারাটে আবার কম্পিটিশন করছে, কিন্তু এবার ইয়াংদো তার বাবাকে হারিয়ে দেয় এবং ফাইনালি জিজ্ঞাসা করে যে আমার মা কোথায় আছে সেটা আমাকে বলো। ইয়াংদোর বাবা বলে যে আমি নিজেও জানি না তোমার মা কোথায় আছে, তুমি নিজেই খুঁজে নিলে ভালো হবে। অন্যদিকে বোনা এবং ইয়নসাং দুটো ছেলের সাথে দেখা করতে যায় তাদের ব্রডকাস্টিং কাজের জন্য, কিন্তু সেখানে তাদের বয়ফ্রেন্ড কিমতান এবং চানইয়ং চলে আসে এবং তাদের অনেক কথা শোনায়, কারণ তারা দুজনেই ভীষণ জেলাস হয়ে গেছিল যে তাদের গার্লফ্রেন্ডরা অন্যদের সাথে ডেটে এসেছে। অন্যদিকে কিমতানের বাবা নিজের বাড়িতে যখন কেউ নেই, তখন কিমতান এবং তার ভাইয়ের ছোটোবেলার কথা মনে পড়ে এবং এগুলো নিয়ে তিনি অনেক স্যাড হয়ে যান এবং তার হার্ট অ্যাটাক হয়। তিনি যখন হসপিটালে, তখন সবাই তার সাথে দেখা করতে আসে এবং ডক্টর বলে যে তার অবস্থা খুব বেশি ভালো নয়, তিনি এখন কোমায় চলে গেছেন। এই জন্য কিমতানকে বিজনেসের জন্য দেশের বাইরে যেতে হয়। ইয়াংদোর বাবার বিজনেসও একটু খারাপ হয়ে যায় এবং তাকে পুলিশ ধরে নিয়ে যায় ইনকাম ট্যাক্সের জন্য। ইয়াংদোর এখানে কিছুই করার থাকে না। ও ফাইনালি অনেক কিছু রিয়েলাইজ করে এবং সেই ছেলেটির কাছে যায় যাকে এর আগে সে অনেক উত্ত্যক্ত করেছে। ছেলেটির কাছে গিয়ে সে ক্ষমা চায়, কিন্তু ছেলেটি বলে তুমি আমার সাথে যা করেছো আমি তার জন্য তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি চাই তুমি সারা জীবন সেগুলো মনে করো এবং কষ্ট পাও। কিমতানের বাবার শরীর এখন থেকে আগে একটু ভালো হয়েছে এবং কিমতান দেশে ফিরে এসেছে এবং দেশে ফিরে সে প্রথমে ইয়নসাংয়ের সাথে দেখা করতে যায়। কিমতানের বড় ভাই যে ডিসিশন নেয় যে সে ওই মেয়েটিকেই বিয়ে করবে, কারণ তাদের বিজনেসের অবস্থা এখন ভালো না। ওই মেয়েটির সাথে বিয়ে করলে তারা সহজেই নিজের বিজনেসকে আবার আগের মতো বাঁচিয়ে তুলতে পারবে। এজন্য তারা একটি মিটিং করে এবং ফাইনালি সেই মিটিংয়ে কিমতান এবং কিমতানের বড় ভাই জিতে যায়। ইয়াংদো নিজের মায়ের সাথে ফাইনালি দেখা করতে পায়। তার মাকে দেখে সে অনেক হ্যাপি হয়ে যায় এবং তার মার সাথে অনেক ভালো সময় কাটায়, কারণ সে প্রায় 3 বছর পর তার মাকে দেখতে পাচ্ছিল।
অন্যদিকে ইয়নসাং এবং কিমতান তার বাবার কাছে যায় এবং ইয়নসাংকে কিমতানের বাবা ফাইনালি মেনে নেয়। এদিকে কিমতানের বড় ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড বিয়ে করছে। এটা দেখে সে ভীষণ স্যাড হয়ে যায়, সে অনেক কান্নাকাটি করে। সে একটা ফাইনালি ডিসিশন নেয়, সে কিমতানের বড় ভাইয়ের কাছে যায় এবং সেই উইশ বোনটি ভেঙে নেয় যা অনেক আগে সে তাকে গিফট করেছিল, এবং তার উইশ সে বলে যে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, এবং সে ফাইনালি ব্রেকআপ করে নেয়। অন্যদিকে কিমতান তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, তুমি এই বিয়ে কেন করছো? এটা তো তুমি চাও না। তখন কিমতানের বড় ভাই বলে, এটা আমার শাস্তি, আমি যে এত বড় বিজনেস চাই তার শাস্তি আমার এটা। অন্যদিকে কিমতান এবং ইয়নসাং স্কুলে যায় এবং স্কুলে গিয়ে তারা কথা বলে যে এখন তো সব কিছু ঠিক আছে, আমাদের জীবনে আর কোনো সমস্যা নেই। তখন কিমতান বলে যে আমি চাই 10 বছর পরে আমাদের জীবন কেমন হোক, এবং সেখানে আমি একটা পার্টি থ্রো করব। সেখানে সবাই থাকবে, আমাদের সব ফ্রেন্ডস ফ্যামিলি, সবাই তখন ক্যারিয়ার অনেক ভালো হয়ে যাবে, সবাই স্বাবলম্বী থাকবে এবং সবাই অনেক খুশি থাকবে। সেখানে ইয়নসাংয়ের মা, কিমতানের বাবা সবাই অনেক খুশি থাকবে, এবং তখন ইয়নসাং কিমতানের লিগ্যাল ওয়াইফ হয়ে যাবে এবং তারা একসাথে অনেক ভালো সময় কাটাবে। এই কথা বলতে বলতে তারা নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখে এবং তারা ভবিষ্যতে কী কী করবে তা নিয়েও চিন্তা করে। আর এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নেক্সট কোন ড্রামাটি দেখতে চাও তাও অবশ্য আমাকে বলো।